Hello, everyone. This is Jahid Hossain Sani. I'm going to be the host today of episode 2 of Minaj. And we all know why we are here, isn't it? And yes, of course, we are going to have our in house heroes. And we are going to introduce themselves one by one. Let's first welcome our first guest, that is Nafisa from UIUCS. Hello everyone and Assalamu alaikum. I'm Nafisa. I am the director of UIU Communication Society. I want to welcome you all in our episode 2 of Menage. I hope you all will support us through the end of this event. Thank you. Thank you so much, Nafisa. Now I would like to welcome our next guest. Okay. Hello, Imran Bhaiya. হ্যালো হ্যালো এভরিওয়ান আই এম মোহাম্মদ ইমরুল বাহার। আমি স্পোর্টস ক্লাবে ইভেন্ট ম্যানেজারের দায়িত্বে আছি। তো আমি সবাইকে ওয়েলকাম করছি আর সবাইকে সাথে থাকার জন্য বলছি। সবাইকে ওয়েলকাম আর কি। থ্যাংক ইউ। Thank you so much, Bhaiya. And now I would like to invite our next guest. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি Walaikum তাসনিম। Assalam, Bhaiya. ইউআই ডিবেট ক্লাবে আছি অফিস সেক্রেটারি হিসেবে এবং আজকে আপনাদের সাথে অনেক কিছু নিয়ে অনেক আড্ডা হবে। তো শুরু করা যাক অনুষ্ঠানটা, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা সবাই এক্সাইটেড আছি এটার জন্য। এন্ড আমরা আমাদের লাস্ট যে গেস্ট যিনি আছেন ওনাকে ইনভাইট করছি। হ্যালো নাজমুল ভাইয়া। মাইকো নাজমুল ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু ওকে, আলাইকুম হ্যাঁ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ইউআইএফ ফোরামের প্রেসিডেন্ট। আজকে অনুষ্ঠানে হোপফুল অনেক মজা হবে, এই আর কি। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে খুবই গ্রেটফুল যে আমরা তিনটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড বলবো বা জনরা থেকে হচ্ছে আমরা তিনটা আলাদা আলাদা মানুষ পেয়েছি। আর সিএস সম্পর্কে আমরা মোটামুটি প্রথম এপিসোডে কিছুটা জেনেছি। তো এই চারটা ফোরামের একটা সংমিশ্রণ পাওয়াটা খুবই টাফ, বিকজ হচ্ছে নর্মালি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো সব একসাথে ছিল। তো আজকেরটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমরা বিভিন্ন সেক্টর গুলা দেখতে পাচ্ছি এখানে। আমরা কমিউনিকেশন করতে পারবো, আমরা হচ্ছে ফিট থাকার জন্য স্পোর্টস ক্লাব থেকে আমরা টিপস অবশ্যই নিব। তারপর হচ্ছে আমরা ডিবেটিং বা কথাবার্তার জন্য হচ্ছে আমরা ভাইয়ার কাছ থেকে ইনফরমেশন পাবো। আর সর্বশেষ হচ্ছে অ্যাপস বা যেগুলোর মাধ্যমে আসলে করোনা টাইম চলতেছে, লেট ইট বি নেটফ্লিক্স অর এনিথিং, যাই হোক আমরা সেগুলোর ব্যাপারেও জানবো। তো ফার্স্ট অফ অল আমার আসলে কিছু ছোট ছোট প্রশ্ন আছে আপনাদের সবার কাছেই। প্রশ্ন তো শুরু করার আগে আমি আপনাদের একটু জানাতে চাচ্ছিলাম যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে এইটুকু সময় দিচ্ছেন। দ্যাটস রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ, এন্ড থ্যাংকস এগেইন। আর হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আসলে একটু আমরা কথা বলতে চাচ্ছিলাম, তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যখন ক্লাব ফোরামের বিষয়গুলো যখন আমরা চিন্তা করি, প্রথমে কিন্তু মাথায় আসে যে একটা রিক্রুটমেন্টের একটা টেবিল বসবে বা একটা বড় ব্যানার থাকবে, আমরা সেখানে যাব, আমরা আমাদের নামটা ফিল আপ করবো, দেন হচ্ছে আমরা সেখানে আমাদের নামটা এন্ট্রি নিব, দেন হচ্ছে আমরা সেটা মেম্বার হবো, এন্ড দেন কাজ করব। কিন্তু আমরা তো হচ্ছে এখন বাসায় আছি। তো বাসায় থাকার কারণে কিন্তু আমাদের আসলে সেই জিনিসটা হচ্ছে না, বা যে সেটা শুধুমাত্র রিক্রুটমেন্টের, যে কোনো কিছু কিন্তু আমরা ক্লাব ফোরামের অফলাইনে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না এখন। তো অফলাইন এবং অনলাইনের মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। তো আমি সেগুলা নিয়ে একটু আমি আসলে জানতে চাচ্ছিলাম, এন্ড আমি প্রথমে একটু জানতে চাচ্ছিলাম নাজমুল ভাইয়ার কাছে। ভাইয়া তুমি যদি একটু বলতা যে ভাইয়া আসলে এইটার মধ্যে তুমি ডিফারেন্সটা কোথায় পাচ্ছ, যে অফলাইন বা অনলাইনের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে, কাজের দিক থেকে বলো বা আমাদের যে আমাদের অ্যাক্টিভিটিস এর দিক থেকে বলো, পার্থক্যটা কোথায় আসলে? অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য যেটা দেখতে পাই, যে আমরা যখন অফলাইনে ইভেন্ট করি তখন একজন আরেকজনকে দেখতে পাই বা আরেকজনের সাথে আড্ডা দেওয়া যায়। অনলাইনের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে আমরা ইভেন্ট কন্টিনিউস করতেই আছি, কিন্তু একজন আরেকজনের সাথে মানে ইভেন্টের আগে এবং পরে যে আমাদের আড্ডা দেওয়া, এই আড্ডা দেওয়াটা আর কি হয় না। হ্যাঁ, এটা এটা অবশ্যই ট্রু। আমরা হচ্ছে স্পেশালি যে আমাদের যে টং এর দোকানে যে চায়ের বিষয়টা, সেটা, তারপর হচ্ছে লেট নাইট আড্ডা, এগুলো আমরা মিস করছি।
কিন্তু কিন্তু ভাই নাজমুল ভাই আমাকে একটু যদি বলতে যে তোমার ফোরাম থেকে স্পেশালি এই জিনিসটা আসলে ম্যানেজ করা হচ্ছে কিভাবে, অনলাইন এবং অফলাইনের যে ডিফারেন্সটা এটা ম্যানেজ করা হচ্ছে কিভাবে? আমরা যে একটা একত্রিত থাকার যে বিষয়টা, একটা প্রত্যেকটা ক্লাব ফোরামই চায় তার মেম্বারসরা যাতে একত্রিত থাকে, এই বিষয়টা ইনশিওর করা হচ্ছে কিভাবে? হ্যালো, আমি হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা নাজমুল ভাইয়া, বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা আবার বলছি। বিষয়টা হচ্ছে যে আমরা তো এখন যেহেতু অফলাইনের যে বিষয়টার কথা তুমি বললা যে ভাইয়া আমরা একসাথে থাকতে পারতাম, আমরা চিল করতে পারতাম যেটাকে বলে, বাট এখন তো সেটা পসিবল হচ্ছে না। তো যেহেতু আমরা এখন অফলাইনে আছি, এইটা ইনশিওর করা হচ্ছে কিভাবে আসলে? মানে ভাইয়া তোমার ফোরাম থেকে আসলে এটা কিভাবে ইনশিওর করা হচ্ছে যে আমার মেম্বার্সরা বা আমার যারা আমার ক্লাব ফোরামে আছে, আমার ফোরামে তারা সবাই একত্রিত আছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, এটা কিভাবে ইনশিওর করা হচ্ছে? আচ্ছা, আমরা যেটা যখন ইউনিভার্সিটি ওপেন ছিল যেটা করতাম, কোনো মিটিং বা ইভেন্টের আগে মিটিং গুলো করতাম, এগুলো কোনো একটা রুম বুক দিতাম, ক্লাসে সেখানে আমরা আসতাম, দেন আর কি আড্ডা দিতাম। তো এটা দেখা যাচ্ছে আমরা এখন অনলাইনে পুরোটা নিয়ে আসছি, যে গুগল মিটস, ফার্স্টে আমরা জুম সফটওয়্যারটা ইউজ করতাম, এটার মাধ্যমে আমরা আড্ডাগুলো দিতাম। তো ওই ফিজিক্যাল আড্ডা আর হচ্ছে অনলাইন আড্ডা এটা কখনোই একই রকম হয় না। তো এখানে তারপর আমরা যতটা পারছি আর কি প্রত্যেক মান্থে আর কি আমরা একটা করে মিটিং রাখি, জেনারেল মিটিং, তাছাড়া কমিটি মিটিং রাখি, কোর মেম্বার মিটিং রাখি, যেটার মাধ্যমে আর কি আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাইয়া। আমি একটু ইমরুল ভাইয়ার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেম টপিকেই, কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এটা এই যে ধাক্কাটা যে একটা প্রত্যেকটা মানুষই নিজেদের লাইফ থেকে তো পেলোই, প্লাস একটা ক্লাব ফোরামে কিন্তু এই ধাক্কাটাকে সহ্য করতে হলো, একদম সাডেনলি অফলাইন থেকে অনলাইনে চলে আসাটা, এই ধাক্কাটা কিভাবে আপনারা ফেস করছেন বা কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া হচ্ছে? আসলে হঠাৎ করে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে কেউ কখনো ভাবে নাই। তো আমরা আসলে সবাই চাচ্ছি যে সবার সাথে কমিউনিকেট করতে, আর সবার সাথে সবাই যেন মানে একসাথে আগের মতো করেই কথা বলতে পারি, যদিও দেখা হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে থ্রু মেসেঞ্জার আর গুগল মিটে প্রায় আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলি, সবার সাথে সবাই কন্ট্যাক্ট রাখি। কারণ নেটওয়ার্ক ইস্যু থাকে, আবার কারোর সময় হয় না। তো আমরা যেরকম ফিজিক্যালি অনেক ইভেন্ট গুলো করতে পারছি, আর আমাদের ক্লাব হচ্ছে স্পোর্টস রিলেটেড, তো আমাদের তো ফিল্ড ওয়ার্ক ছাড়া আসলে কোনো কাজ নাই বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো এখন ফিল্ডে যেতে পারছি না, এত সুন্দর একটা মাঠে আমরা খেলাধুলা ছিল সেটা খেলতে পারছি না। তো আমরা চাচ্ছি যে আসলে থ্রু মেসেঞ্জার ওর গুগল মিট এটা ছাড়া এখন কোনো কিছুই চলে না। তো আমরা সবাই চাচ্ছি যে সবার সাথে কমিউনিকেট রাখতে, যে যাতে কেউ মানে কন্ট্যাক্ট দূরে না চলে যায়, সবাই সবার টাচে থাকি। তো আমরা এভাবেই কমিউনিকেট করছি আর কি একজন আরেকজনের সাথে। না, এইটা খুবই আসলে ইম্পর্টেন্ট দুটো পয়েন্টের কথা বলছেন, যে এটা একটা হচ্ছে কমিউনিকেশনের যে বিষয়টা আছে, হ্যাঁ এটা এটা সত্যি কথা যে আমরা যদি একটা অপরের সাথে কমিউনিকেশনটা না রাখি, সম্পর্কটা মানে দূরে চলে যাবে। যেমন আমরা পৃথিবীর, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝিনি। ডিস্টেন্স হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে যে আগের যে ভালোবাসাটা যেটা একে অপরের প্রতি ছিল, সম্পর্কটা সেটাতে একটু একটু মানে দূরে আসার একটা প্রবণতা তৈরি হবে। তো এই জন্যই আসলে আরেকটা বিষয় যেটা বললেন যে ভাই আপনাদের যেহেতু যে স্পোর্টস রিলেটেড যে বিষয়টা আছে, আমরা অবশ্যই চাইবো আপনাদের সবাইকে আবার আমাদের সেই ইউআইউ সবুজ মাঠে যে আপনারা খেলছেন, এটা দেখাটা আসলে যে অনেকটা হচ্ছে যে ব্যালকনি থেকে যে আমরা দেখি, এটা আসলে আমরা খুবই এনজয় করি। এন্ড ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, বা আমরা হচ্ছে উপরওয়ালার কাছে দোয়া করবো যাতে আমরা আবার সেই জিনিসটা দেখতে পাই, সেই দৃশ্যটা দেখতে পাই। তারপর ইনশাআল্লাহ হচ্ছে আমরা, মাঠে ফিরে যাবো। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি এটার জন্যই। আমি একটু তাসনিম ভাইয়ের কাছে যাচ্ছিলাম, একটু যদি ভাই আপনি বলতেন যে ডিবেট ক্লাব যেটা আছে, তারা এই জিনিসটাকে কিভাবে দেখছে, এই চেঞ্জটা, হঠাৎ যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা তারা কিভাবে দেখছে? আসলে মূলত বিতর্ক বিষয়টাই তো হচ্ছে কমিউনিকেশন রিলেটেড, এবং আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট হতো বিতর্ক টুর্নামেন্টে, সেই জায়গা থেকে আমরা এক ভার্সিটি থেকে আরেকটা ভার্সিটি যাচ্ছি, সেখানে যে বিতর্ক করছি, সকলের সামনে দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ, মানে আমাদের বিতর্কের মূল জায়গাটা যেখানে এটা ছিল, পরবর্তীতে যখন করোনার সময়টা চলে আসলো, কিছু সময় বিতর্ক পুরোপুরি বন্ধ ছিল, কারণ আমাদের কাছে জিনিসটা খুবই একটু ডিফিকাল্ট ছিল যে বিতর্কটা আসলে এই মুহূর্তে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা সময় ডিসকর্ড অ্যাপ, যে অ্যাপ দিয়ে একসময় তো সবাই পাবজি খেলতো, ঠিক আছে, তো
সেই অ্যাপটা ব্যবহার করে এখন প্রত্যেকটা টুর্নামেন্ট হচ্ছে, ডিবেট টুর্নামেন্ট গুলো চলছে, বড় বড় ন্যাশনাল গুলো চলছে। হ্যাঁ, তো এই যে টেকনোলজিক্যাল জায়গা থেকে যে সবাই ঘরে বসে, একজন রাজশাহীতে আছে, একজন ঢাকাতে আছে, একজন সিলেটে আছে, বাট তারা তিনজন একই টিমে আছে। তো এইভাবে করে দেখা যাচ্ছে বিতর্কগুলো চলছে। হ্যাঁ, যদিও মানে আমার কাছে এখনো মনে হয় না যে বিতর্কের আসলে যে মেন জিসটা আছে সেটা আসলে অনলাইন বিতর্কে আমরা পাচ্ছি, বাট তারপরও আলোচনাটা করতে পারছি। নিজেদের বুদ্ধির বিকাশের যে জায়গাটা ছিল, কথা বলার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পারছি। যেটা মানে অফলাইনের জায়গাতে হয়তো সামনে অনেক দর্শক থাকছে না, কিন্তু আমরা নিজেরা নিজেদের মধ্যে থেকে জিনিসটাকে চালিয়ে নিতে পারছি। আর ক্লাবের সংযোগের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওই যে মেসেঞ্জার, তারপরে গুগল মিট, হ্যাঁ, এই জায়গাগুলোর মাধ্যমে আমাদের ডিবেটের সেশন গুলো চলছে, ফেসবুক লাইভের মাধ্যমে যে ডিবেটের সেশন গুলো চলছে। এটা ক্ষেত্রে আমাদের আরো একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে অনেক সিনিয়র ভাই যাদের হয়তো আমরা সান্নিধ্য বা যাদের একটা ক্লাসের জন্য আমাদেরকে অনেক ওয়েট করতে হতো, শিডিউল পেতাম না যে ভাই আপনি আমাদের এই টপিকের একটা ক্লাস নেন, তাদের শিডিউল পাওয়া যেত না। তারা দেখা যাচ্ছে অনেকে আবার দেশের বাইরেও থাকতো। হ্যাঁ, যারা এখন দেশের বাইরে থাকছে তাদেরকে আমরা মানে কানেক্ট করতে পারছি, তাদেরকে দিয়ে আমরা সেশন নিতে পারছি। তো এই বিষয়টা আমাদের জন্য একক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং হচ্ছে। বাট তারপর ওই যে মানে একসাথে দেখা না হওয়া এবং সরাসরি সামনাসামনি থেকে যে বিতর্কটা করা, সেটা আসলে স্বাদটা আলাদা একটা বিষয়। এটা এটা সত্যি ভাইয়া, এটা আসলে আপনি ভালো দিকটা এবং খারাপ দিকটা দুটোই বলেছেন। যে ইটস ট্রু যে আমরা হচ্ছে একে অপরের সাথে অনেকটা দূরে চলে গিয়েছি, কেউ ঢাকায়, কেউ রাজশাহী, কেউ কুমিল্লা, কেউ খুলনা, একদম মানে ছড়িয়ে ছিটিয়ে আছি। এটাতে হ্যাঁ একটু সমস্যা অবশ্যই হয়েছে, বাট আপনি ভালো একটা দিকের কথা বলেছেন যে বিভিন্ন ধরনের সেশন নেওয়া যাচ্ছে। আগে যেটা হচ্ছে যে আমরা একটা ফিজিক্যাল গ্রাউন্ডে যদি থাকতে হতো, অনেকে আসতে পারতো না, অনেকে জ্যামের কারণে রাস্তায় থেকে যেতে হতো, অনেকে দেরি হতো। বাট অনলাইনের কারণে সেই সমস্যাটা কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে না। তো ভালো খারাপ দুটো মিলেই আসলে আমাদের যতদূর মনে হচ্ছে এই করোনা সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল দিচ্ছি, যদি আমি ভুল না করে থাকি তাসিম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু সর্বশেষে যেতে চাচ্ছিলাম, আসলে সর্বশেষে বলাটা ভুল হবে। আমাদের আসলে এখানে একমাত্র সুন্দরী নারী যদি আমি বলি একজনই আছে, তো সেক্ষেত্রে আমরা এখন একটু তার কাছে যাই। তাকে আসলে একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়ার জন্য আমরা তাকে আসলে শেষে আনছি, যাই হোক আমরা সেটা নাই বলি। তো আমি একটু নাফিসার কাছ থেকে জানতে পারবো, যেহেতু তুমি ইউআইইউসিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছো, তো আমি একটু তোমার কাছ থেকে জানতে পারবো এই অনলাইন এবং অফলাইনের ইম্প্যাক্টটা আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। বা বলতে পারো যে সিএসসি এর উপরে এটার ইম্প্যাক্টটা কি পড়লো, তোমরা কিভাবে এটাকে ট্যাকেল দিচ্ছ, তোমরা কিভাবে এটাকে ম্যানেজ করছো? Thank you, Sunny, for giving me the floor. And আমি প্রথমে শুরু করতে চাই আমাদের জার্নিটা নিয়ে। আমাদের জার্নিটা কিন্তু খুবই লাইক শর্ট আপনারা বলতে পারেন, কারণ আমাদের মাত্র এই 1 বছর হলো এই অক্টোবরে। এন্ড আমরা কিন্তু এই করোনার আগে লাইক এই প্যান্ডামিকটা বা এই লকডাউনের আগে কিন্তু মাত্র 2টো সেমিস্টার পেলাম। সো আমরা ইন পার্সন শুধু কাজ করেছি মেনলি 2 সেমিস্টার। ঠিক ওটার পর দেখা গেল কি যে আমাদের এই লকডাউনটা চলে আসলো। সো এই 2 সেমিস্টারে কিন্তু আমাদের ধরেন যে একটা কমিটি বিল্ড হয়েছিল, ওটা অনেক স্ট্রং ছিল। সো আমরা ট্রাই করেছি করোনার মানে আগে, যদি আমি একটু বলি যে 2 সেমিস্টার আমরা কি করলাম। আমরা মেইনলি শুরুই করেছিলাম হচ্ছে এই প্ল্যানটা নিয়ে যে আমাদের সবারই দেখা যায় যে মানে স্পেশালি ইউআইইউ তে এটা নোটিস করেছি যে স্পেশালি যখন সবাই নতুন নতুন জয়েন করছে বা যখন কারো কোনো প্রেজেন্টেশন দেওয়ার প্রবলেম হচ্ছে বা অনেকের রিপোর্ট রাইটিং এর প্রবলেম হচ্ছে, স্পেশালি যেমন আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। সো আমি যেরকম এই এই প্রবলেমটা অনেক দেখেছি আমার ডিপার্টমেন্টে, যে অনেকের রিপোর্ট রাইটিং এর প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে একটা প্রেজেন্টেশন, নর্মাল একটা প্রেজেন্টেশন দিবে, ওটা সামনে এসে দিতে প্রবলেম হচ্ছে। সো আমরা বেসিক এটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করি, যে আমাদের আইডিয়াটা মানে আমার অথ্রির আইডিয়াটা ছিল যে হাউ অ্যাবাউট আমরা ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেই যেখানে ওরা একটা প্ল্যাটফর্ম পাবে ওদের এই কনফিডেন্সটা বিল্ড আপ করার, যে আচ্ছা কিভাবে একটা অনেক মানুষের সামনে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, বা সবার সামনে কিভাবে আমি একটা কথা বলবো, বা আমার আইডিয়াটা কিভাবে প্রেজেন্ট করব। সো মেইনলি আমরা একটা ওদেরকে এই প্ল্যাটফর্মটা দিতে চাচ্ছিলাম সবাইকে। সো এইভাবে আমরা কিভাবে শুরু করি, আমরা প্রথমে ইন হাউস কিছু সেশনস করি। ওই সেশনসে আমরা হচ্ছে আইস ব্রেকিং সেশন গুলো করি, যেখানে আমাদের মূল আইডিয়াটাই ছিল এই যে ধরেন ইউআইইউ যে সব স্টুডেন্ট সব ডিপার্টমেন্ট থেকে, আমাদের পুরো কমিটিটাও কিন্তু একদম মিক্স আপ একটা কমিটি, যে বিবিএ থেকে আছে, ইঞ্জিনিয়ারিং থেকে আছে, এন্ড অলসো আমাদের মেম্বার গুলোও এরকমই পুরো একদম মিক্স আপ। সো এখানে সবাই মেনলি আসেই হচ্ছে এই ফোকাসটা করে যে একটা পার্সোনাল একটা ডেভেলপমেন্ট করতে পারবে।
শুরুতেই আমরা এইটার উপরেই ফোকাস করেছি। আমাদের কিন্তু প্রত্যেকটা উইকে ২টা করে সেশনস থাকতো ফার্স্ট ২টা সেমেস্টারে। ইন পারসন আমরা সবার জন্য ২টা করে সেশনস রাখতাম। যেখানে আমরা ওদেরকে ডিফারেন্ট টপিক দিতাম। যেখানে ওরা গ্রুপ ডিসকাশন করতো। তারপর হলো যে ওরা এনি ল্যাঙ্গুয়েজে ওই ডিসকাশনটাকে সবার সামনে তুলে ধরতো যে কিভাবে কনফিডেন্টলি আমি এই জিনিসটা বলতে পারবো। মেইনলি আমরা ওদেরকে ওপেন আপ করতে চাচ্ছিলাম যে কিভাবে তুমি এই কথাটা বলবা সবার সামনে বা নিজের আইডিয়া থেকে এই জিনিসটা একটু বলো। সো ফার্স্ট ২টা সেমেস্টার আমরা এগুলা করলাম। প্লাস আমরা কিছু ওয়েবিনারও নামিয়েছিলাম বাংলা লিংকের, তারপর বিকাশের, তারপর কিছু রোড শো করলাম। অ্যান্ড দেন প্যান্ডামিকটা আসার পরে আমরা we didn't want to lose this very important committee that we made in just 2 semesters. তো এটার জন্য আমরা প্ল্যান করলাম লাইক যে আমরা অনলাইন কাজটা করা শুরু করে দেই যাতে আমরা সবাইকে ধরে রাখতে পারি। সো অ্যাজ সুন অ্যাজ প্যান্ডামিকটা হলো আমরা we started working very rapidly. আমরা শুরুতেই যেমন যে বললাম প্যান্ডামিকের শুরুতেই আমরা অনেক কিছুটা ওয়েবিনার নামিয়ে দিই। যেমন আমাদের স্কিলস ফর এফেক্টিভ কমিউনিকেশনের উপর একটা ওয়েবিনার নামাই, যেটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল রিটেল কোম্পানি থেকে নেওয়া হয়। তারপর আমরা ইন হাউস একটা গ্রুমিং সেশন করি। তারপর জেনেক্স থেকে আমরা একটা গ্রুমিং সেশন করাই। জেনেক্স এর একটা ভালো একটা প্রফেশনাল একটা ক্যান্ডিডেট দিয়ে। তারপর বিকাশের আমরা কিছু বিজনেস কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন স্কিল নিয়ে আমরা কিছু ওয়েবিনার করি। এগুলো কিন্তু সব আমরা এই প্যান্ডামিকের মধ্যেই অনলাইনেই করলাম। অ্যান্ড দেন ওটার পরে আমরা আমাদের ওই লাইভ লেগো সিরিজটা নামালাম, যেখানে আমাদের প্ল্যানই ছিল যে আমরা সব ইউনিভার্সিটির সাথে একটা বন্ডিং করব। অ্যান্ড ওখানে আমাদের মেইন টার্গেট ছিল যে সব কমিউনিকেশন বেসড বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা যে communication based and the language based mainly. We focused on those 2 clubs and we got a very good response on it. And আমরা খুবই ভালো ভালো ইউনিভার্সিটিজ আমাদের সাথে পার্টিসিপেট করেছে। অ্যান্ড আমরা খুবই ভালো রেসপন্সও পেয়েছি। সো এই ক্ষেত্রে উই ক্যান সে যে ওটার পরে কিন্তু উই ওয়ার লাইক ওয়াই নট ডু দিস উইথ ইউআইইউ অ্যাজ ওয়েল। যেহেতু সব অলরেডি আমরা বাইরে থেকে করে ফেলেছি, এখন লেটস ডু ইট উইথ ইউআইইউ। অ্যান্ড অফকোর্স আমরা চাচ্ছি যে সবার সাথে একটা ভালো বন্ডিং হোক বাইরের সাথে, অ্যান্ড অবশ্যই কি আমাদের ইনসাইড যে ক্লাবস গুলো আছে সবার সাথে যাতে আমাদের একটা বন্ডিং থাকে। কারণ আলটিমেটলি কিন্তু আমরা চাইলেই এই সব ক্লাবগুলোই কিন্তু উই ক্যান ওয়ার্ক টুগেদার and help each other in different ways. ধরেন আপনারা একটা প্রোগ্রাম নামাচ্ছেন যেখানে we can help you in some other point, আবার আমরা কোনো প্রোগ্রাম নামাচ্ছি যেখানে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন। সো মেইন টার্গেটটাই হচ্ছে এটা যে বিল্ডিং দ্য ব্রিজ বিটুইন অল অফ আস। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা শুরু করি, অ্যান্ড হোপফুলি আপনারা সাথে থাকলে আমরা আরো আগাতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ নাফিসা। মানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস তুমি তুলে ধরেছো। আমি আসলে এতগুলো মধ্যে একদম লাস্টের যে বিষয়টা তুমি বলেছো যে বিল্ডিং দ্য রিলেশনশিপ উইথ অল দ্য ক্লাবস এন্ড ফোরামস, এটার জন্য এটা একটা আমি বলবো যে সফল এক্সাম্পলই কিন্তু তোমার সামনে এখন আছে যে একদম 4টা ক্লাব ফোরাম আমরা এখন একসাথে পাচ্ছি। এন্ড যেটা প্রথমেই বলেছিলাম যে উই আর সো গ্রেটফুল টু হ্যাভ ইউ গাইস হিয়ার। এন্ড হাউ অ্যাবাউট এই যে আমাদেরকে এতগুলো মানুষ দেখছে, আমরা একটু তাদের কথাটা শুনে আসি। তারা এতক্ষণ অনেকগুলো কমেন্ট চলে এসেছে, তো আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই একটা কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই এটাই হচ্ছে যে এস এম রহমান সাইমন ভাইয়া উনি করেছেন। মোহাম্মদ ইমরুল বাহার, কি অবস্থা ব্রো? তো আপনার খুব ফ্যান দেখতে পাচ্ছি ভাইয়া এখানে। ভাই আপনি বলে দেন কি অবস্থা আপনার? ভাইয়া কোনো কারণে আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি সাইমন। যাক আলহামদুলিল্লাহ, উনি আনসারটা পেয়ে গেল। তারপর আরেকটা পেলাম অ্যাপ ফোরাম, তারপর ভালোবাসার চিহ্ন। যাক, এটা আসলে ভালোবাসাটা তো আর পাঠানোর কিছু না, এটা আমরা বুঝিয়ে দিতে পারবো যে অ্যাপ ফোরাম থেকেও তারা ভালোবাসা পাঠাচ্ছে। তারপর নাফিসা অন্তরা আপু 3টা হার্ট ইমোজি যেটা চোখের ভিতরে আছে। মানে ঠিক আছে, আজকে আমরা মানে ছেলে দেখে হয়তো এরকম ইমোজি পাচ্ছি না, ইটস ওকে, সমস্যা নেই, আমরা মেনে নিলাম বিষয়টা। তারপর ইমরুল ভাইয়ের আরেকজন ফ্যান আমি দেখতে পাচ্ছি, এমডি শহীদুল ইসলাম বলেছেন যে ইস্ট অর ওয়েস্ট ইমরুল ভাই বেস্ট। ও মাই গড, আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড।
ভাই আপনার তো মানে যথেষ্ট মানে আপনি তো একটা ফ্যান ক্লাব খুলে ফেলতে পারেন কিন্তু হ্যাঁ চাইলে। দেখছো, আমার থেকে বেশি fan তো ইমরুল ভাইয়ের। ভাই ভোটে দাঁড়িয়ে যান। সেটাই এটা এটা আমরা কি ঠিক? আমার চেয়ে না, থাক ভাই। বেশি ফ্যান তো ইমরুল ভাইয়ের হয়ে গেল। সেটাই ইমরুল ভাইয়ের হচ্ছে ফ্যান, আর নাফিসার হচ্ছে মানে ওই যে যেটাকে বলে যে রূপের মাধুর্যে তারা মানে বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। তাহলে আমি মাত্র এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে ওর কমেন্ট গুলো হলো সুন্দরীর দিক থেকে, আর আমার গুলো হলো পাম্পটির দিক থেকে। এইটা কিন্তু ঠিক না ভাইয়া, ফ্যান কিন্তু আসলে ভাইয়া পাম্পট্টিতে হয় না, পাম্পট্টিতে হয় হচ্ছে ওই যে যেটা ওই যে অফিসে দেখতে পারি, ফ্যান কিন্তু এটা একদম Right. ডিফারেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে আমরা ইস্ট অর ওয়েস্টের সাথে আমরা আরেকটা জিনিস পেলাম, যেটা হচ্ছে ইস্ট অর ওয়েস্ট অ্যাপ ফোরাম ইজ দ্য বেস্ট। আচ্ছা, একজন মানুষকে পেলাম যিনি বেস্ট, আরেকজন হচ্ছে একটা ফোরামকে পেলাম যেটা বেস্ট। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, ইস্ট অর ওয়েস্ট বুঝলাম, নর্থ সাউথ কি দোষ করলো সেটা বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, নর্থ সাউথ হয়তো বা এখন ইউনিভার্সিটি বন্ধ দেখে তাই আসতেছে না, ইস্ট ওয়েস্টও বন্ধ। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা আমরা আরো কিছু কমেন্টস একটু পড়ে আসি। সবাই সবাইকে একজন স্পেশাল। অবশ্যই। আর বেসিক্যালি সবাই সবাইকে খুব মেনশন দিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা সবাই দেখছে, এটা বোঝা যাচ্ছে। ও মাই গড, এটা তো আমি মানে আমি আসলে ফ্ল্যাটার্ড হয়ে গেলাম। জাহিদ হোসেন সানি ভাইয়াকে অনেক জোস লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে ছেলেদের মান সম্মান রক্ষা করলো উনি, মানে থ্যাংক ইউ সো মাচ রিপন ভাইয়া তোমাকে। তারপর হচ্ছে আরেকটা কমেন্ট আমরা পেলাম, সেটা হচ্ছে নাফিসা অন্তরা, তারপর হচ্ছে নাজমুল খান, তারপর হচ্ছে এম তাসনিম, অনেকগুলা ভালোবাসার চিহ্ন টাইপেরই কিছু দিয়েছে। বাট ইমরান ভাই কি দোষ করলো আর আমি বা কি দোষ করলাম, এটা কিন্তু ঠিক না। আমরা একসাথে সবকিছুকে দিয়ে দিয়েছে। হ্যাঁ সেটাই, মানে তারপরে ভাই আমাদেরকে স্পেশাল কমেন্ট আসছে, এটা কিন্তু খেয়াল করা হয় নাই দোস্ত সাহেব। আচ্ছা আচ্ছা, আমরা এটা অবশ্যই দেখবো। তারপর হচ্ছে আমরা আহ, আরো কিছু কমেন্টস এখানে দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে তাসনিম ভাইয়ার একটি কমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য বেস্ট ডিবেটার তাসনিম ভাইয়া। বাহ, দ্যাটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। না না আসলে ছেলেটা ডিবেটিং, আসলে, হ্যাঁ ভাই হ্যাঁ আপনি ভাইয়া, বল। আমি বলতে চাচ্ছিলাম যে ও মনে হয় একটু বাড়িয়েই বলে দিয়েছে, না এতটাও বেস্ট না। হ্যাঁ, এটা যেভাবে তো বলছে। হচ্ছে ওই যে অনেকটা হচ্ছে যে আমি ভালো কিনা সেটা তো আর আমি জানি না, আমার সামনের মানুষটা জানে। তারা যেহেতু ভালো বলছে তাহলে অবশ্যই আপনি ভালো ভাইয়া। এটার আমাদের পক্ষে ভালো বলাটা অবশ্যই। ইমরুল ভাইয়ার জন্য কিন্তু একটা প্রশ্ন আছে, এটা এটা আমরা অবশ্যই একটু জানতে চাচ্ছিলাম। এই প্রশ্নটা আমি জানি না তাদের কেন মনে হলো, এই প্রশ্নটার উত্তর অবশ্যই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ভাইয়া। যে ইমরুল বাহার ভাইয়ার মন খারাপ কিনা, তারপর হয়তো কোশ্চেন মার্ক দিয়েছে। আজকের ম্যাচ পারফরমেন্স খারাপ হয়েছে নাকি ভাইয়া, এটা সম্পর্কে যদি একটু বলতেন, আমরা তো এটা সম্পর্কে কিছু জানি না। আসলে আজকে পারফরমেন্স খারাপ হয়নি, আমার টিমটা আসলে হেরে গেছে, ওটা কোনো ফ্যাক্ট না। যে এই খেলাটা ছিল আসলে অনেক মানে অনেক ফেমাস পার্সনদের সাথে খেলা ছিল, বাংলাদেশে অনেকেই অনেক মানুষ চিনে তাদেরকে। তো এবার আমাদের কোচ ছিল, আমার কি ছিল, ম্যাচ পারফরমেন্স খারাপ হয়নি আর মনও খারাপ না, ঠিক আছে। তো এটা আসলে কোশ্চেন ফাইজলামি করে করছে। হয়তোবা তার কাছে মনে হয়েছিল মন খারাপ। আমরা সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি ইমরুল ভাইয়ের মন খারাপ নয়, উনি ভালোই আছে, হয়তোবা তখন একটু সিরিয়াস হয়ে গিয়েছিল হয়তোবা। যাই হোক, তো তারপর হচ্ছে আমরা আরো নাকি আহ, এই যে আমরা যেটা আমরা মানে আমরা জানতাম যে এরকম কিছু আসবে। নাফিসা অন্তরা, আপনি লুকিং কিউট, ঠিক আছে, আমরা হ্যান্ডসাম থ্যাংক না, ইউ আমরা আমরা সুমি। বলিনি, ঠিক না আছে। না আসলে এটা আগে থেকেই আমাদের চিন্তা করা ছিল। হ্যাঁ সেটাই, আমরা আসলে তৈরি হয়েছিলাম যে একটা মাত্র মেয়ে যেহেতু, তো এই ধরনের কমেন্ট গুলো অবশ্যই আসবে, হ্যাঁ এটাই হয়েছে, এখন সবার এত জেলাস হতে হবে না, সবারই দিন আসবে, ডোন্ট ওয়ারি। ভেরি গুড। তারপর হচ্ছে আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি, মৌমিতা করেছে, সেটা হচ্ছে দ্য বিকাশ ওয়ার্কশপ ওয়াজ রিয়েলি ফান। হোপফুলি উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন হয়তোবা। তো এটা সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন নাফিসা? হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে আমরা যে বললাম যে আমাদের বিকাশে হচ্ছে একটা ওয়ার্কশপ হয়েছিল বিজনেস কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন স্কিল নিয়ে। সো মাইশা ওটা একটা পার্টিসিপেন্ট ছিল, সো ওটার কথাই বলছে যে অনেক ফান ছিল। থ্যাংক ইউ মাইশা। থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে রতন ভাইয়া লিখেছে এভরিওয়ান লুকস সো বিউটিফুল।
হি ইজ ভেরি এই গুড। যে দেখছো, এখন সবাইকে সবাই খুশি, কনফিডেন্স দিচ্ছে। এখন সবাই হ্যাঁ, খুশি। এটা এখন সবাই খুশি। আচ্ছা, আমরা একটু নাজমুল ভাইয়ার কাছে জানতে চাচ্ছি। ভাইয়া, আপনি আপনি কিছু বলেন। আপনাকে সবাই এখন এখন তো সবাইকে মিলে বলছে। আপনি কিছু তাদের বিষয়ে বলতেন। আমি কোশ্চেনটা বুঝি নাই। না, না, আসলে বিষয়টা হচ্ছে কি যে এবার শেষমেশ যে আমাদের সবাইকে ভালো বললো, আমরা তো সবাই খুশি হলাম। আপনি খুশি হয়েছেন কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি খুশি হয়েছি যে প্রত্যেকটা পুরস্কার বিতরণের পরে মানে একটা সান্ত্বনা পুরস্কার থাকতো আর কি আমাদের স্কুলে, যে একটা কলম থাকতো আর কি সান্ত্বনা পুরস্কার। এটা পেয়ে আর কি অন্তত সবাই আর কি খুশি থাকতো। না, ভাইয়া তারপর তুই হচ্ছে ভাই বলতে আমাদেরকে যে সান্ত্বনা দিয়েছে এটাই অনেক। ভাই, সান্ত্বনা বা কত হ্যাঁ, কোথায় পাওয়া যায়। তারপর যেমন যেমন ধরুন কেন সান্ত্বনা আসলে ইম্পর্টেন্ট, এটা আমি এখনই দেখাচ্ছি। এই দেখুন, নাফিসা, অন্তরা, নর্থ অর সাউথ, ইউ আর স্ট্যান্ডিং, দেয়ার ইজ নো ডাউট। আর কি বলবো, এর বিষয়ে কিছু বলার নেই আর। থ্যাংক ইউ সো মাচ এমা। তারপর হচ্ছে এস কে তানভীর লিখেছে, আমাদের নাফিসা আপুর সিক্রেট অ্যাডমায়ারার আছে। আহ, সিক্রেট এটা জিনিসটা কি আছে জানতে নাকি? চাচ্ছিলাম। আছে এটা কি নাকি? কোনো তানভীর কারণে, তুমিই বলে দাও। এটা কি কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেল এরকম কিছু, মানে এরকম কিছু হলে তো ঝামেলা হয়ে যাবে। অ্যাকচুয়ালি সিক্রেট জিনিসটা কি তানভীর আমরা জানতে তুমিই বলে চাচ্ছি। দাও। হ্যাঁ, তানভীরই মনে হয় জানে যেহেতু, তাই ওই কোয়েশ্চেনটা করলো। তানভীর তুমি আনসার দিয়ে দাও। আচ্ছা, আমরা অবশ্যই তানভীর ভাইয়া, তোমাকে অবশ্যই আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা যদি একটু জানো তাহলে একটু জানিয়ে দাও, কারণ এটা জানাটা খুবই জরুরি। তারপর হচ্ছে আরো আরো এরকম অনেকগুলা কমেন্ট আছে, বাট বেশি একটু পড়লে ঝামেলা হয়ে যাবে, কারণ বেশিরভাগই নাফিসা আপুর প্রশংসা করা হচ্ছে। না, যাই এটা হোক, আমরা হচ্ছে মানি না, এটা মানি না, এটা মানি না, এটা হবে না। হ্যাঁ, এটা এটা আসলে খুব কষ্ট পাচ্ছি আমি, মানে তারপর হচ্ছে আই থিঙ্ক নেক্সট টাইম গেস্টদেরকে বলতে হবে একটু সবাই একটু স্যুট টুট পরে আসেন ছেলেরা, তাহলে আমরা মেবি আরো বেশি। এইটা একটা ভালো জিনিস দেখলাম, গ্রেট টু সি দ্য হিরোজ এগেইন। এটা কি অনলি আমাদেরকে বলা হয়েছে? কারণ উনি কিন্তু হিরোইনের কথা বলেন। এটা কি ছিল? হ্যাঁ, এটা কি ছিল? এক্সকিউজ মি। এইটা এটা আমাদেরকে বলা হয়েছে, এটা আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আচ্ছা আমরা ইমন। আমরা ডিসক্রিমিনেট না করি, আমাকেও একটা হিরোই কনসিডার করি। হিরোকে আমরা এখন একটা, হ্যাঁ, এটা আমরা জেন্ডার জেন্ডার ধরবো না ওয়াইজ এখন। না করি আর, ঠিক হ্যাঁ, আছে। থ্যাংক শেষমেশ ইউ, থ্যাংক ইউ এই ভেরি মাচ। এতটুকুন আমরা নিতে চাচ্ছিলাম, সেটাও তুমি নিয়ে নিলাম। মানে এখানেও ভাগ বসাইলা তুমি তো, এটা কি বলবো। ঠিক আছে, আমরা একটু উদার মনের মানসিকতায় এই যে শেয়ারিং ইজ যেমন কেয়ারিং, এই যে এই উদারের বিষয়টার দিকে কেয়ারিং, যদি কাম অন। আসতে যাই, এই যে অত্রি একজন আছে, উনি লিখেছে সবাইকে একসাথে দেখে ভালো সবাইকে লাগছে। এই যে একসাথে দেখে কতটা ভালো লাগে। উদার মনের একটা মানুষ, দেখছো? মানে এরকম হলে ভালো লাগে। তুমি কিভাবে এরকম একটা হিরোর মধ্যে তুমি ভাগ বসাও, এটা তো মানে কষ্ট পেলাম আসলে। এই আমরা না সুন্দরী মেয়েরা শুরুতে কষ্ট দেয় ডিসকাস, এটা। ওয়েট, আমরা না শুরুতে ডিসকাস করলাম যে আমাকে এখানে একটু প্রায়োরিটি দেওয়া হবে যেহেতু আই এম দ্য অনলি ওয়ান হিয়ার। কি হইলো? আচ্ছা, এটা তো আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। দিলাম দিলাম, আমরা এখন থেকে দিব। আমরা সবাই হচ্ছে একটু নাফিসা আপুকে থ্যাংক ইউ। আমরা প্রায়োরিটি দিব। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে গত এপিসোড থেকে এই এপিসোডে, আচ্ছা, আমাকে ভাইয়াকে বেশি এই যে উফ, উফ, মানে আমি খুশি হয়ে গেলাম। আপনার প্রশংসা না, এটা পোস্টের প্রশংসা চলছে। আমি আমি আসলে খুশি হয়ে গেলাম যে থ্যাংক ইউ সো মাচ। তাকে এক শোনো, মানুষটা সাই ভালোবাসা বুঝছো, দিয়ে দেওয়া মানে উচিত। খুঁজতেছে, ও হচ্ছে সব স্ক্রোল ডাউন করে খালি খুঁজতেছে ওর নামটা কোথায় আছে, ঠিক আছে? এটা এটা তার এটা জন্য ও কেন খুশি? ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। এই যে না, হোস্ট তোমার হইলে এখানে একটা যন্ত্রণায় আর তো কি আমরা অ্যাডভান্টেজ। খুঁজেই পাচ্ছি না। আহারে, এটা ট্রু কিন্তু। না, সবসময় মেয়েদের নাজমুল, প্রশংসা তানভীর, করবেন না। আর খুঁজতে হবে না তানভীর, থাক। It's okay. ঠিক আছে, আমরা না হলে কিছুক্ষণ পরে আবার খুঁজবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু আমাদের নেক্সট টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। নেক্সট যে টপিকটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি প্রথমে আসতে চাচ্ছিলাম হচ্ছে ইমরুল ভাইয়ের কাছে। আপনার হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি যেভাবে ট্যাকেল দিচ্ছেন আপনার, এখন আপনাদের অফলাইনে যে বিষয়টার কথা আমি প্রথমে বললাম, এটা এখন অনলাইনে যেহেতু হচ্ছে, তো সামনে কোনো প্ল্যান আছে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম, যে আপনাদের সামনে কোনো কিছুর প্ল্যান হচ্ছে কিনা। প্ল্যান বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছেন? বেসিক্যালি হচ্ছে আপনারা সামনে কি নিয়ে আসছেন, বা আমরা হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করব কিনা, বা আপনাদের পক্ষ থেকে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু আছে কিনা সামনে, বা আপনারা কিছু নিয়ে আসছেন কিনা, এরকম কিছু জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে ইভেন্টগুলো সেটা তো ফিল্ড ওয়ার্ক, এটা তো মানে বাসায় বসে কোনো কিছু করার মতো নয়, যেহেতু এখন সবকিছু অনলাইনে। তো অনলাইনে আমরা চাচ্ছিলাম যে কিছু গেমস নিয়ে আসতে। এখন সবাই তো অনলাইন অ্যাডিক্টেড গেমসে,
তো এই জন্য চাচ্ছিলাম যে গেমস নিউ ভাবে কোনো কিছু আনতে। তো এটা আমাদের মধ্যে প্ল্যান আছে। তো এই কোয়ারেন্টাইন যেন সবার একটু মজার সময় কাটে, সব ক্লাব ফোরামদের নিয়ে একটা প্ল্যান ছিল। এখন সামনে হয়তো বা এটা মানে ইমপ্লিমেন্ট করতে পারে। সেটার পাশে পাবো, বিকজ আমরা সবাই মিলেই কালচার, আমরা সবাই মিলেই বাংলাদেশ। আর এই যে করোনার মধ্যে আমাদের যে এই সমস্যা, সংকুল একটা পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, এই পরিস্থিতিকে কাটিয়ে উঠবো আমরা সবাই মিলে খুবই তাড়াতাড়ি। যেখান থেকে আমরা পারি সবকিছু নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা সবার মাঝে হাসি খুশি এবং আনন্দ ছড়িয়ে দিব, আমাদের সাহিত্যের যতটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়েই। এবং আমি আশা করব আমরা যারাই যেই জায়গা থেকেই যতটুকু সাহিত্যকে লালন করি, সাহিত্যকে পালন করি। আর যেটা বলছিলাম, এটা মনে হয় কারো মাইকে কোনো সমস্যা হচ্ছিল। তো হ্যাঁ ভাই, আপনি তো যেটা বলছিলাম, তো আমাদের এখানে অনলাইন গেমসের প্ল্যান আছে। তো এটা আবার ইউআই এর ভিতরে অনেক মানে সব ক্লাব ফোরামকে নিয়ে, সাথে আমরা এই যে গত 28 তারিখ একটা সেমিনার করার কথা ছিল, সেটা কোনো কারণে হয় নাই। মানে যে মেইন গেস্ট তার একটু সমস্যা ছিল। এটা আমরা 2 তারিখে হয়তো এই ইভেন্টটা করছি, সেটা হলো সেমিনার আর কি। তো এখানে ডক্টর অনুপম হোসেন থাকবেন। তো ওনাকে হয়তো সবাই চিনেন কম বেশি, স্পোর্টস অ্যানালাইস্ট, তারপরে ডক্টর। তো উনি থাকার কথা, সবাই আশা করছি যে ওই সেমিনারটা জয়েন করবেন। তো ওইটাও একটা ইভেন্টের ভিতরে পড়ে আমাদের। এছাড়া আপাতত ভার্সিটি অফ, সেহেতু ফিল্ড ওয়ার্ক যেতে হচ্ছে না, অনলাইনে বা যতটুকু আমাদের কভার আপ করা যায় আমরা চেষ্টা করছি আর কি ইভেন্ট নামানোর। আর নতুন নতুন প্ল্যান নিয়ে হয়তো বা সামনে অনলাইন বেজ হলে তো ওটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো আর কি। আপাতত এতটুকুই আমাদের মাথায় আছে আর কি, যে সব ক্লাব ফোরামকে যেন একসাথে আমরা পাই, সব ক্লাব ফোরামকে নিয়ে যেন কোনো একটা এন্টারটেইনমেন্ট হয়, কোনো স্পোর্টস নামানো চাইবেন, সেই কারণে সেভাবে আমরা আসলে প্ল্যান করছি। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা অবশ্যই দোয়া করব প্ল্যান গুলো যাতে সাকসেসফুল হয়। কারণ হচ্ছে যেটা আপনাকে প্রথমে বলেছিলাম যে আসলে মাঠের যেই অ্যাগ্রেসিভ ফুটবল গুলা যেটা আমরা দেখতাম, যে দেখে আসলে খুবই এনজয় ফিল করতাম, যেটা হয়তো বা এখন একটা খুব খারাপ সিচুয়েশনের কারণে থেমে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যাতে এটা আমরা তাড়াতাড়ি দেখতে পাই। ইন দ্য মিন টাইম আপনি যে বিষয়গুলোর কথা বললেন, যে ইভেন্ট গুলা বা যে সেমিনার গুলা যে হচ্ছে আমরা সামনে পাবো, আমরা সেটাও অবশ্যই আমরা সবাই অ্যাটেন্ড করবো। তো হচ্ছে ভাই, আমি একটু তাহলে আমাদের পরের গেস্টের কাছে যাচ্ছি। আমি একটু নাজমুল ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, যেহেতু আমি একটু প্রথমে আপনার টাইপ অফ ওয়ার্কটা সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি। যেটা হচ্ছে, যেহেতু আপনার অ্যাপ বা অ্যাপ্লিকেশনস নিয়ে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে অনেকটা ডিজিটালাইজড হচ্ছে আপনাদের চিন্তা ধারণা, বা হচ্ছে অনেকটা যেটাকে বলে অ্যাপ ভিত্তিক বা যেটাকে আমরা অনলাইন ভিত্তিক যে 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 চিন্তা ভাবনা গুলো আছে। তো যেহেতু এখন সবকিছুই অনলাইনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের সামনে প্ল্যানটা কি, বা ইউআইইউ এপিপিএফ থেকে আমরা সামনে কি দেখতে পাবো, কি এক্সপেক্ট আমরা করতে পারি তাদের কাছ থেকে সামনে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, অ্যাপ ফোরাম, এটা অ্যাপের আর কি অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাপ্লিকেশন কাইন্ড অফ। অ্যাপ্লিকেশন ফোরাম, এই অ্যাপ্লিকেশন ফোরামের ভিতরে ওয়েব, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন মোবাইলের যে অ্যাপ, মানে এভরিথিং, মানে এজ এ কম্পিউটার সায়েন্সে যত কিছু আর কি কাজ, আমরা অ্যাপ ফোরাম থেকে আর কি সবকিছু দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। তো এই কোভিড এর ভিতরে আমরা আমাদের একটা বিগ একটা ইভেন্ট করার ইচ্ছা ছিল আর কি, কোভিড না থাকলে। যে পুরো ঢাকাতে যেগুলো ইউনিভার্সিটি আছে যতগুলো, তাদেরকে নিয়ে একটা আর কি কন্টেস্ট টাইপের কিছু একটা করার ইচ্ছা ছিল। তো কোভিড আসাতে আর কি সেটা করে ওটা হয় নাই। তো আমাদের কোভিড, আফটার কোভিড সিচুয়েশন, আমরা যে কাজগুলো করছি আর কি, যে অনলাইনে মানে অফলাইনে আমরা যতগুলো ইভেন্ট করে থাকি, কোভিড আসার পর থেকে আমরা তার চেয়ে বেশি ইভেন্ট করছি। তো এটা তো মানে করার পিছিয়ে কারণ হলো, দেখা যাচ্ছে অনেকগুলো গেস্ট তাদেরকে ফিজিক্যাল ইউনিভার্সিটিতে আনা যাইতো না, তাদের টাইমিং এর জন্য বা তাদের ব্যস্ততার জন্য। তো আমরা আর কি সেই গেস্ট গুলোকে পাইছি। যেমন আমরা লাস্ট সেমিস্টারের প্রথম দিকে একটা রোড ম্যাপ টু পিএইচডি নামে একটা 3 পর্বের একটা ইভেন্ট করছিলাম, যেখানে ইউ এর যে ফ্যাকাল্টি গুলো ছিল ইউএসএ সিঙ্গাপুরে যারা পিএইচডি করছে, তারা আর কি গেস্ট ছিল। তো কোভিড আমাদের একটা জিনিস দেখিয়ে দিল যে হ্যাঁ, আমরা ভার্চুয়ালি অনেক কিছুই করতে পারি। যে আমাদের ফ্যাকাল্টি গুলো আমাদের ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে, কিন্তু তাদেরকে আমরা কানেক্টেড করতে পারছি। তো ওই ইভেন্টটা ছিল। তারপরে আমাদের
লাস্ট সেমিস্টারে আরো ইভেন্ট ছিল প্রোগ্রামিং ফর বিগিনার্স, যেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট ইউআই তে ভর্তির পরে দেখা যাচ্ছে কি যে স্টিভ জবস বা হচ্ছে বিল গেটস এদেরকে দেখে আমরা কম্পিউটার সায়েন্স পড়তে আসি। তো তাছাড়া আমরা কম্পিউটার সায়েন্সের অনেক কিছু না জেনে আর কি পড়তে আসি। তো একটা স্টুডেন্ট যেন প্রোগ্রামিং এর সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে, এই জন্য আমরা প্রোগ্রামিং ফর বিগিনার্স এখানে মূলত সি প্রোগ্রামিং শেখানো হয়। আর সি প্রোগ্রামিং দিয়ে প্রজেক্ট করানো হয়, যে প্রজেক্ট গুলো লাস্ট সেমিস্টার অনেক ভালো করছিল। তারপর হচ্ছে রানিং সেমিস্টারও আমাদের দুইটা দুইটা ইভেন্ট অলরেডি রানিং, প্রোগ্রামিং ফর বিগিনার্স আর সি প্লাস প্লাস ফর বিগিনার্স। এটা হচ্ছে সি প্লাস প্লাসটা 5টা ক্লাসের মতো ছিল, আর প্রোগ্রামিং ফর বিগিনার টোটাল 15 ক্লাস ছিল। তো দেখা যাচ্ছে এখানে স্টুডেন্টরা অনেক মানে মানে যেটা ফিজিক্যালি ইউনিভার্সিটি খোলা থাকলে যেটা হইতো আর কি, যে ফ্রাইডেতে বা হচ্ছে অফ ডেতে ইউনিভার্সিটিতে শুধু একটা ওয়ার্কশপের জন্য আসাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত। তো এটা অনলাইনে করার ক্ষেত্রে আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। তো আমরা আহ, কিছুদিন আগে আরো একটা ইভেন্ট করছিলাম, অ্যাপ ডেভেলপমেন্ট ফর বিগিনার্স, যে যাদের অনলি প্রোগ্রামিং এ একটু নলেজ আছে তারা আর কি অ্যাপ ডেভেলপমেন্টের ওই শর্ট কোর্সটা করতে পারবে, যেটা টোটাল 6টা, আর আমি একটা বোনাস ক্লাস নিয়েছিলাম, টোটাল 7টা ক্লাস ছিল। ওই 7টা ক্লাসের পরে আর কি দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেদের মোবাইলে একটা অ্যাপ, নিজেদের তৈরি একটা অ্যাপ ইনস্টল দিতে পারছিল, যেটা অনেক মানে একটা ফার্স্ট সেমিস্টার বা থার্ড বা সেকেন্ড সেমিস্টার একটা স্টুডেন্ট যে সদ্য প্রোগ্রামিং সি জানে, কিন্তু সে নিজেই একটা অ্যাপ ডেভেলপ করে নিজের অ্যাপে মানে নিজের ফোনে আর কি ইনস্টল দিতে পারছে, ব্যাপারটা অনেক ভালো ছিল। তো আমাদের নেক্সট যে প্রোগ্রাম গুলো এই সেমিস্টারে অলরেডি 2টা রানিং প্রোগ্রাম চলছে। তো নেক্সট আমরা আরো করতে যাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করতে যাচ্ছি। যাদের মানে জাস্ট প্রোগ্রামিং সি নিয়ে মানে সিতেই আইডিয়া আছে তারা এই ওয়েব ডেভেলপমেন্টটা করতে পারবে, এই টার্গেট নিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট আর তারপর হচ্ছে পাইথনের ওয়ার্কশপ এগুলো আর কি আমরা স্টার্ট করব রিসেন্টলি খুব। আর আরো একটা সিক্রেট আছে যে ইভেন্ট আমি এখানে বলতে চাচ্ছি না, যে এটা সবার জন্য মানে একটা সিক্রেট কিছু থাকবে, যে হ্যাঁ একটা ইভেন্ট হচ্ছে, সারপ্রাইজ থাকা আমাদের জন্য। কাইন্ড অফ আর কি সার্ভিস থাকবে আর কি। এই হচ্ছে আমাদের। তো আমি যেটা বলবো যে আমাদের যেহেতু অ্যাপ ফোরাম, তো ইউনিভার্সিটি বন্ধের পরেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে নিতে মানে আরো আরো একটু বেশি মানে চালিয়ে নিতে পারছি, আরো অনেক বেশি বেশি ওয়ার্কশপ করতে পারছি, ট্রেনিং প্রোগ্রাম গুলো করতে পারছি। ইউনিভার্সিটি ওপেন থাকবে যেগুলো আর কি করা যেত না আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার আসলে আমরা এই সেক্টরটা সম্পর্কে অনেক কিছু সম্পর্কে অবগত ছিলাম না, আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আমাদের হচ্ছে তারপরে যিনি আছেন তার কাছ থেকে একটু আমি জানতে চাচ্ছিলাম, তাসনিম ভাইয়ের কাছ থেকে, যে আপনি যেখানে কাজ করছেন সেখানকার মানে মূল ভিত্তিক যে বিষয়টা হচ্ছে কথা নিয়ে কাজ করা, অর্থাৎ আমাকে তো ডিবেট করতে হলে কথা বলতে হবে। তো এই কথা নিয়ে হচ্ছে আপনারা সামনে কি করছেন, অর্থাৎ আপনি কি প্ল্যানিং করছেন, বা সামনে আমরা আপনাদের কাছ থেকে কি পেতে পারি? আসলে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে এখন প্ল্যান করছি সেটা হচ্ছে সামনে পরবর্তীতে আমরা একটা টুর্নামেন্ট নামানোর চিন্তা করছি অনলাইন, যেটা হচ্ছে ইন্টারভার্সিটি হতে পারে অথবা হচ্ছে ইন্টার স্কুল কলেজ অথবা একটা মিক্স আপ ক্লাব টুর্নামেন্ট হতে পারে, যে কোনো একটা। হ্যাঁ, সেটা আমরা করতে চাচ্ছি এবং পরবর্তীতে এবং এছাড়াও ভিতরে আমরা কিছু ওয়ার্কশপের আয়োজন করছি, যেটা হচ্ছে সামনে আরো কয়েকটা ওয়ার্কশপের প্ল্যান করছি, যেটা করে আমাদের বিভিন্ন টপিক নিয়ে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোর জন্য আমরা হচ্ছে বিভিন্ন গেস্ট স্পিকার আসবে, যাদের সাথে আমাদের হচ্ছে বিভিন্ন কোলাবোরেশন হয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয়, আন্তর্জাতিক, সাম্প্রতিক এবং এই বিষয়গুলো নিয়ে। আর তাছাড়া আমাদের যারা ডিবেট ক্লাবের ইন্টারনাল যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে তাদের জন্য সেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেই প্র্যাকটিস ডিবেট, এগুলো দেখা যাচ্ছে আমরা অনলাইন করে করতে যাচ্ছি, যাতে করে মানে ডিবেটের যেই হচ্ছে প্র্যাকটিসটা এটা যাতে হচ্ছে একদম থেমে না থাকে, প্রথম কথা। আর দ্বিতীয়ত যে হচ্ছে লার্নিং যে জায়গাটা থাকছে সেটার জন্য পাক্ষিক ভাবে আমরা পাঠচক্রের যে আয়োজন, যে সবাই মিলে হচ্ছে গুগল মিটেই থাকলো অথবা হচ্ছে মেসেঞ্জার গ্রুপেই থাকলো, কিন্তু একসাথে মিলে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই বিষয়টার ফলে যে জিনিসটা হবে, আমাদের যে লার্নিং এর জায়গাটা ওটাও আসলে আর থেমে থাকছে না। তো আপাতত যতদিন না খুলছে ভার্সিটি ততদিন অনলাইনের মাধ্যম দিয়ে এইগুলো মানে আমরা করব। আর ভার্সিটি খুললে দেখা যাক, আমরা আরো কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, যে টুর্নামেন্ট যেটা আমাদের নামানোর ইচ্ছা, সেটা দেখা যাচ্ছে যদি ভার্সিটি খোলার পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে একটা অফলাইন টুর্নামেন্ট সুন্দরভাবে নামাবো, যেটা আসলে সকল ভার্সিটিকে অ্যাড করে হবে। এবং দেখি সামনে আরো প্রোগ্রাম আছে। এই তো অবস্থা।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে মানে অনেক কিছু জানতে পারলাম যে হচ্ছে আপনাদের সামনের প্ল্যানস বা প্রোগ্রামস গুলো সম্পর্কে। আমরা একটু হচ্ছে কিছু প্রশ্ন নিয়ে আসি বা কিছু কমেন্টস পড়ে আসি। আমরা একটু কমেন্টস গুলো যেগুলো পড়ছি, একজন লিখেছে কোড তো সাকসেসই। আচ্ছা, বুঝতে পেরেছি উনি নিশ্চয়ই হচ্ছে কোডিং এর বিষয়ে নিশ্চয়ই উনি বলতে চেয়েছিলেন। আহ, এটা আসলে ট্রু যে আসলে কোডিং বা প্রোগ্রামিং এই জিনিসটার মানে এটার ইম্প্যাক্টটা অনেক বেশি আমাদের সবার উপরেই। তারপর হচ্ছে আমি একটু আরো যে ইনফরমেশন গুলো আছে, যেমন হচ্ছে এবার হচ্ছে আমরা একটু নাজমুল ভাইয়ার ফ্যান ফলোইং দেখতে পাচ্ছি এখানে। ওয়েল সাইড প্রেসিডেন্ট নাজমুল খান লিটন ভাইয়া, ইউআইইউএফ ফোরাম রক্স। ওকে, তার মানে এটা আমরা আমরা বুঝতে পারলাম যে উনি এবং ওনার ফোরামেরও হচ্ছে অনেক এখানে ওয়েল উইশাররা আছে। তারপর হচ্ছে আরেকটা আমি কমেন্ট এখানে এখানে দেখাতে চাচ্ছিলাম। এম আক্তার লিখেছেন যে আই স্টার্টেড মাই ক্লাবিং জার্নি উইথ অ্যাপ ফোরাম। আই ডিড দ্য অ্যাপ ফোরাম ডেভেলপমেন্ট কোর্স টু। ইট ওয়াজ রিয়েলি ফান এন্ড ইন্টারেক্টিভ। এই বিষয়ে কি ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন নাজমুল ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট আর ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে অ্যাপ ডেভেলপমেন্ট পার্টটা একটু কঠিন ওয়েব ডেভেলপমেন্টের চাইতে। মানে প্রথম দিকে আর কি খাপ খাইয়ে নিতে আর কি একটু প্যারা লাগে। তো এখানে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা করাতে যে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আর কি জাভা প্রোগ্রামিং পারে না বা কটলিন পারে না, যেটা দিয়ে আর কি আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকি। তো ওই জায়গা থেকে একটা স্টুডেন্ট জাভা প্রোগ্রামিং পারছে না, জাস্ট প্রোগ্রামিং এর বেসিক শুধু জানে। তো এটা মানে ওই জায়গা থেকে আমরা যে তাদেরকে অ্যাপ ডেভেলপমেন্ট যে পরিমাণ মানে প্যারা নিয়ে শিখিয়েছি, এটা সত্যি অনেক মানে প্যারাদায়ক ছিল ইনস্ট্রাক্টরের জন্য। তো হোপফুলি আমরা নেক্সটে যখন আর কি সেম প্রোগ্রামটা করব, এখান থেকে আমাদের যে ভুলগুলো হয়েছিল বা যে প্রবলেম গুলো হয়েছিল আমরা পরবর্তীতে সেগুলো আর কি সলভ করার চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আপনার জন্য আরেকটা প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রিয়াসাত ভাইয়া করেছেন যে আই এম ফ্রেশার ইন ইউআইইউ, হাউ ক্যান আই জয়েন প্রোগ্রামিং ইভেন্ট? আপনি যদি একটু ওনাকে বলে দিতেন যে কিভাবে উনি জয়েন করতে পারেন। প্রোগ্রামিং ইভেন্ট যেগুলো ইউআই থেকে হয়, তো এগুলো সব স্টুডেন্টের জন্য ওপেন থাকে। আর ওয়ার্কশপ টাইপের যেগুলো ইভেন্ট হয় এখানে ফি থাকে, যে অনেক সময় কিছু ইভেন্ট ফ্রিতে করানো হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ইভেন্ট নামমাত্র কিছু ফি নেওয়া হয়। ফিটা নেওয়া হওয়ার পিছনে আমি একটা কারণ বলি যে ফ্রি, বাঙালিদের একটা কথা আছে যে ফ্রিতে পাইলে আলকাতরাও খাই। তো কাইন্ড অফ এরকম যে ফ্রিতে কোনো ইভেন্ট হইলে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করে মানে 500 অ্যাবাউট 500 প্লাস রেজিস্ট্রেশন করে। যখন একজন ইনস্ট্রাক্টর ক্লাস নিতে যাই 35 ক্যাপাসিটির একটা ল্যাবে দেখা যাচ্ছে 10 জন থেকে 15 জন বা 20 জন আসছে। তো এই এই সিচুয়েশন গুলো আমরা মানে যেন না পড়ি, এর জন্য আমরা যে প্রোগ্রামিং ওয়ার্কশপ গুলো হয়ে থাকে সেগুলোতে আমরা ফি নেই, এবং যে ফিটা নিয়ে থাকি আমরা 100 টাকা, ম্যাক্সিমাম টাইমে 100 টাকা হয়, আর মেম্বারদের জন্য 50% ডিসকাউন্ট থাকে। তো এটা আর কি আমরা ওই ইভেন্টে যখন তারা আসবে আমরা তাদেরকে ফ্রুট দিয়ে হোক বা হচ্ছে কয়েকটা কম্পিটিশন করে থাকি, ও কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিয়ে থাকি। আমরা ওই পুরো টাকাটা আমরা আর কি ওই স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। আমরা একটা জিনিস ইনশিওর করি যে যারা রেজিস্ট্রেশন করছে টাকা দিয়ে পেমেন্ট করে, তারা আর কি অ্যাটলিস্ট ইভেন্টে আসবে। এটা এটা করে থাকি। তো তার কোশ্চেনটা ছিল যে কিভাবে প্রোগ্রামিং ইভেন্ট গুলোতে আর কি পার্টিসিপেট করতে পারে। আমাদের ইউআই তে যতগুলো ক্লাব অফ ফোরাম আছে তাদের যে ইভেন্ট গুলো হয় সব ইভেন্ট গুলো ইউআই এর কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আর কি আপডেট দেওয়া হয়। তাছাড়া তাদের পেজ থেকে আপডেট দেওয়া হয়। যেমন ইউআই নিউজ বক্স অনেক বড় একটা গ্রুপ, এই গ্রুপে আর কি সব ক্লাব অফ ফোরামের ইভেন্টের অ্যাক্টিভিটিস গুলো দেওয়া হয়। তো আমি বলবো ওই গ্রুপে যদি আর কি সে থাকে তাহলে ইউআই এর যতগুলো ক্লাব অফ ফোরামের অ্যাক্টিভিটিস আছে সবগুলো আর কি সে জানতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উনি অবশ্যই তার ইনফরমেশনটি পেয়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু মন খারাপ টাইপের একটা কমেন্ট দেখতে পাচ্ছি, এটার আনসার অবশ্যই নাফিসার কাছে আছে। আনসারটা পাওয়ার আগে আমরা প্রশ্নটা দেখে আসি। প্রশ্নটা হচ্ছে এই, দেখো তোমার জন্য। নাফিসা অন্তরা আপু, কি এত সিরিয়াস সিরিয়াস লাগছে কেন? এইটার আনসার তো তোমার কাছেই থাকার কথা। এত হাসি খুশি আছে আমি একটা তারপর জিনিস অ্যাড করি।
হ্যাঁ হয়তোবা নাফিসার কাছে অনেক কোশ্চিন আসছে না, আর কোশ্চিনের জন্য ওয়েট করছিল যে হ্যাঁ কখন তার কাছে কোশ্চিন আসবে, এই জন্য আর কি হয়তো হ্যাঁ একটু আমি সিরিয়াস ছিল। না আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম যে কখন আবার কমেন্ট গুলো পড়বেন, আমি ভালো ভালো কথা শুনবো। তো কমেন্ট সানি পড়ছিলাম না, তো আমি অনেক স্যাড হয়ে গেছিলাম। না, উনি আসলে কি অভ্যস্ত সানি তো। অ্যাকচুয়ালি দেখতেছে যে মানে সব উনি ছেলেদের উনি আসলে কমেন্ট আসতেছে না, তো এই জন্য চুপ হয়ে গেছে, মন খারাপ। না আমি শোনো শিপন, শিপন শুনতেছো? সো মেনলি হচ্ছে আমি স্যাড হয়ে গেছি কারণ দেখলাম তোমরা সবাই এত সিরিয়াস সিরিয়াস কমেন্ট করছো, সো আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে, এখানে আমার কোনো আর বেল নেই, তার জন্য একটু স্যাড হয়ে গেছে। এই এই যে দেখো বেল, বেল কি, সে তো তোমাকে হচ্ছে বেল, জামা কাপড়, স্যুট সব দিয়ে দিচ্ছে, খালি কি বেল দিচ্ছে বলো? তারপর এই যে দেখো তোমার তোমার সিরিয়াসনেস নিয়ে কত প্রশ্ন মানুষের। এই যে দেখো নাফিসা আপা, ওয়াই সো Why সিরিয়াস, বলো মানে এই তোমার তানভীরের খবর আছে এই ছেলেটা। দেখো তুমি তুমি সিরিয়াসনেস দেখাইলেও মানুষ এটা নিয়ে কমেন্ট করে, আচ্ছা আর কেউ আমরা কি এত আমি যদি এত কথা বলার পরও কিছু হাসতেছি আসে এটা না। কিন্তু কেউ দেখে না? হ্যাঁ, তারা হয়তো বা হাসিতে অভ্যস্ত, তাই যদি একটু মন খারাপ করলে তাদের কষ্ট পায়। যাই হোক, শুনো আজকে আমরা তানভীর, এটা ছেলে হচ্ছে বলে। শুনো তানভীরের জন্য এই অ্যান্সারটা যে এটা হচ্ছে সবার ব্যর্থতা, যে আমাকে কেউ খুশি রাখতে পারছে না, সবাই আমাকে এখানে সিরিয়াস ওয়েতে রাখতেছে, তো আমি সিরিয়াস থাকতেছি এরকম। এখন আমরা আসলে চাইলেও তোমাকে বেলুন বা কেক দিতে পারছি না, বিকজ হচ্ছে এটা অনলাইন। এখন হয়তো বা আমরা দেখাতে পারবো যে এই দেখো কেক, বাট ওটাও পসিবল না কারণ এই মুহূর্তে নাই। থাকলে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ, আমি কখনো তোমাকে মেসেঞ্জারে ছবি পাঠাবো, আমি কেক খাচ্ছি এটা ছবি পাঠাবো। আচ্ছা যা দুইটা ভালো ভালো কমেন্ট পড়ো, তার একটু আই ক্যান স্মাইল মোর। এইটা এই এই যে এখন এখন দেখবা কি এখন কেউ কমেন্ট করবে না, মানে আমি জানি তো একটা ঝামেলার মধ্যে তারা পালায় এরা। এখন বানায় আচ্ছা বলতে হবে না, থাক ইউ প্রবাবলি ক্যান হচ্ছে কন্টিনিউ। না আমি আমি দেখাবো, আমি প্রমাণ সহই দেখাবো। আমরা হচ্ছে একটা হয়তোবা নাফিসা একটা ফ্রেন্ডের আমরা হচ্ছে কমেন্ট দেখবো, এইবার এটা একটু দেখি, আর একটু কম হাসি পেয়ে আছে। কেন আমরা তো হাসি এনজয় করছিলাম, হাসি দিতে না কেন করছে আমি বুঝলাম না কিছু। ফাইনালি কেউ নোটিস করছে যে আমি হাসতেছি। থ্যাংক ইউ একটা শক্তি। গ্রুপ চাচ্ছে অনেক বেশি হাসি হোক, আরেকটা গ্রুপ চাচ্ছে একদমই হাসি বন্ধ হোক। হ্যাঁ সেটাই আসলে। আচ্ছা এই যে যেটা তুমি চাচ্ছিলে, এই যে তোমার জন্য, দেখো শুধুমাত্র তোমার জন্য, নাফিসা আপুর হাসি অনেক সুন্দর। আমি তো Thank ভাবলাম যে you. নাফিসা আপুর হাসি বড্ড ভালোবাসি, এরকম কোন একটা কবিতা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কিন্তু আমি বলিনি, এটা আমি একটা কবিতা মিলাইলাম, এটা তুমি মানে ওভাবে নিও না। আমি তোমাকে Just একটা থ্যাংক ইউ কবিতা। বলি নাই, ও, আমি জেরিনকে থ্যাংক ইউ। এইভাবে মানে এইভাবে কষ্ট দিলে তো আসলে কি বলবো আর। হ্যাঁ ঠিক আছে, এনাফ এনাফ, আমার জন্য কমেন্টস এনাফ, বাকিদের জন্য কন্টিনিউ করতে পারো। আচ্ছা তারপর হচ্ছে আমরা অ্যাপ ফোরামের একটি কমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউআইইউ অ্যাপ ফোরাম ইজ ডুইং গ্রেট বাই প্রোভাইডিং দ্য ফ্রেশার্স and other students to learn programming better. Thank you so much ইউআইইউ অ্যাপ ফোরাম আমাদেরকে এই সুযোগগুলো করে দেওয়ার থ্যাংক ইউ জন্য। সো মাচ। আপনাদের সবাইকে সবাই থ্যাংক ইউ গুলো হচ্ছে আমরা পৌঁছে দিচ্ছি। তানভীর আকিব ভাইয়া লিখেছে গুড জব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের সাপোর্টটা আমাদের আচ্ছা কাছে আমি আছে একটা জিনিস বিধায়। নোটিস করছি যে তানভীর নামে যারা কমেন্ট করছে কমেন্ট গুলো পড়া হচ্ছে, এটা মানে কারণটা কি? হ্যাঁ আসলে এইটা আসলে এটা হচ্ছে সানির পার্সিয়ালিটি। এই যে দেখো পার্সিয়ালিটি যদি বলো তাহলে তো তুমি 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 নিজে দেখো 50% তুমি কমেন্ট দেখো, তোমার প্রশংসা। আমি না ভাইয়ারাও নোটিস করতেছে জিনিসগুলা, তাই না? আমি কিছু বলছি? এইটা মানে এখন দেখো আমি চেষ্টা করতেছি আমাদের কমেন্ট খোঁজার জন্য, সেখানে 50% তোমার সৌন্দর্যের কমেন্ট, আমি কি করবো, আমার দোষ বলো? আচ্ছা আমরা আমরা একটা ভালো পার্ট, একটা কমেন্ট আমরা একটু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রোকসানা পারভিন একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে হোয়াটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ডিবেটিং। যদি একটু ডিবেটিং ক্লাব থেকে ভাইয়া যিনি আছেন যদি একটু বলতেন যে হোয়াটস দ্য বেস্ট পার্ট অফ ইট। আচ্ছা বেস্ট পার্ট যদি আমার বলতে হয় তাহলে সেই জায়গা থেকে একটা কথা আসে, সেটা হচ্ছে যে যখন আপনি বিতর্ক করবেন, প্রথম কথা আপনার কথা বলার যে ভয় সেটা দূর হবে এক, আর দুই নাম্বার কথা, যে কোনো কথা বলার সময় আপনি একটু যুক্তি নিয়ে কথা বলতে তখন অভ্যস্ত হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় না আজকাল মানুষজন একটা কথা বলে ফেলছে যেটার আসলে কোনো যুক্তি থাকছে না, কোনো একটা জায়গাতে যে কোনো একটা কথা বলে দিচ্ছে, কোনো একটা আলোচনাতে যে এমন একটা কথা বলে দিচ্ছে যে কথাটার আসলেই কোনো ভিত্তি নাই। দেখা যাচ্ছে বিতর্ক করলে যে কোনো একটা কথা বলার আগে তখন মাথায় আসে যে না আসলে আমি যে কথাটা বলছি এই কথাটা আসলেও যুক্তিযুক্ত কিনা। তো এটা একদিক দিয়ে ভালো, আবার অনেক সময় সবসময় যুক্তিযুক্ত কথা তো মানুষের ভালোই লাগে না।
তো আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে বেস্ট পার্ট, যে আপনি কথাটা অনেক বেশি ফ্লুয়েন্ট আর অনেক বেশি ক্লিয়ার বলতে পারবেন। আচ্ছা, যাক, উনি অবশ্যই হয়তো বা ওনার প্রশ্নের উত্তরটি উনি পেয়ে গিয়েছে। আরেকটা প্রশ্ন আমরা একটু নিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা অ্যাপ ফোরামের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম which softwares are used to develop apps। যদি একটু কাইন্ডলি ওনাকে সহযোগিতা করতেন। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে থাকি, নর্মালি এটা করি। তাছাড়া মানে মানে যারা বিগিনার তারা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েই আর কি স্টার্ট করতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট। হুম হুম, এটা হচ্ছে ঠিক আছে। অ্যান্ড্রয়েড স্টুডিও লিখলে গুগলে লিখলে চলে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, উনি হয়তো বা ওনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছে। ইমরুল ভাইয়ার, আচ্ছা এইবার আমরা একটু অন্য একটা ডিফারেন্ট একটা টপিক পেলাম, সেটা হচ্ছে এতক্ষণ তো আমরা নাফিসার হাসি নিয়ে অনেক মানে পোস্টমর্টেম হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে আমরা একটু ইমরুল ভাইয়ার হাসি নিয়েও আমরা হচ্ছে একটু দেখি। আব্দুল্লাহ আল মোশাররফ নিসান লিখেছেন, মোহাম্মদ ইমরুল বাহার ভাই মুচকি হাসির কারণ কি? হাসির পিছনে রহস্য জানতে চাচ্ছে ভাই, আপনার কিছু বলার আছে? না, এটা সিক্রেট নাকি মানে প্রকাশ করবো সেটাই ভাবতেছি। আমরা 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 ইউআইউর মানুষজনই দেখছি বেশিরভাগ, আপনি চাইলে বলতে পারেন, সমস্যা নেই ভাই, এটা আমাদের মধ্যেই থাকবে, মানে ইউআইউর মধ্যে থাকবে ভাই। অ্যাকচুয়ালি মানে আমার ওয়াইফ আসলে দেখতেছে আর কমেন্টে দিচ্ছে, এই জন্য এ- এ- আবার হাসতেছিলাম। এর থেকে আসলে সৌভাগ্যের আর কি আছে ভাই, বলেন যে আমি কমেন্ট, আমি একটা জায়গায় আসছি, আমার প্রিয়তমা আমাকে দেখছে, এর থেকে সৌভাগ্যের আর কি আছে? অ্যাকচুয়ালি এখানে তো মানে আমার কারণে আসলে দেখা যাচ্ছে না, এই জন্য আর কি কমেন্ট দেখে হাসতেছি আর কি। এই জন্য চুপ করি, একটু পর পর কমেন্ট দিচ্ছে আর মানে তখন হাসতেছি, এটাই আসলে কারণ। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে আমরা এটাই দোয়া করব সবাই মিলে আপনাদের সাংসারিক জীবন যাতে খুব ভালো হোক, এন্ড আপনাদেরকে দেখে আমরা যাতে হচ্ছে আমাদের ভবিষ্যৎটা মানে গড়ে তুলতে পারি, ধন্যবাদ। বহুত ক্যারিয়ার এবং হচ্ছে ওই সাইডটা, তো আমি মানে দুটোই মিলে বলছি আসলে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর হচ্ছে আচ্ছা, অনেকে হচ্ছে আমার পাঞ্জাবি নিয়ে কথা বলছে কেন ভাই? আমি আমাকে নিয়ে কিছু বলার নেই, আমার পাঞ্জাবির পিছনে কেন পড়ছো তোমরা ভাই? না, একজন তোমার নামে অভিযোগও করছে আর কি, তুমি কমেন্ট পড়ো না তার। ও আচ্ছা, আমি আসলে আমি আই এম সো সরি, হয়তো বা মিস হয়ে গেছে। আর যেটা কেস হয়ে গেল, আর যেটা অনেক কমেন্টস করে না, সানিও সে কেস ওটা খুঁজতেছে, পাচ্ছে না, তো এই জন্য করে না, বুঝছো? আমি আসলে আমার জন্য কিছু খুঁজছিলাম, বাট আসলে আমার জন্য পাচ্ছি না, আমার জামা কাপড়ের পাচ্ছি, এটা খুবই অকওয়ার্ড। তারপর হচ্ছে একজন লিখেছে, শুনি যে তোমার পাঞ্জাবি নিয়ে কি বলে, আমরা একটু শুনি। ঠিক আছে আমরা হচ্ছে তারপর একটা পাঞ্জাবি নিয়ে দেখবো। তো উনি লিখেছে যে আমিও খেলতাম, বকা শুইনে আনস্টল করে দিয়েছি, নিশ্চয়ই উনি পাবজির কথা বলছিল, ওই যে মাঝখানে যে আমরা পাবজি নিয়ে কথা বলছিলাম, উনি নিশ্চয়ই সেটার কথা বলছিল। দ্যাটস ভেরি গুড। তারপর হচ্ছে আমরা আরো কিছু ইনফরমেশন দেখছি নিচে। অ্যাকচুয়ালি মনে হয় যে পাবজির কথা যে বললো ইন্টারপ্রিট, যে পাবজি লুডো এগুলোই কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি আসলে অনলাইনে। আচ্ছা, আমি এখানে একটা কথা অ্যাড করি। অবশ্যই ভাইয়া। ইউনিভার্সিটি যখন বন্ধ হয় তারপর পরে আমরা অ্যাপফর্ম থেকে পাবজি কম্পিটিশনের আয়োজন করছিলাম, যেখানে অ্যাবাউট 30টা টিম আর কি রেজিস্ট্রেশন করছিল। 30 টিমের ভিতরে 30+ টিমের মতো, অনলি ইউআই স্টুডেন্টরা। তো সেখান থেকে 25টা টিম নিয়ে আমরা আর কি রুম ক্রিয়েট করে পাবজির একটা কম্পিটিশন করছিলাম। তো ওইখানে দেখা গেছে যে পাবজি কম্পিটিশনে একজন 201 ব্যাচের একটা টিম চ্যাম্পিয়ন হয়েছিল, সেকেন্ড রানার আপ মেবি বিবি একটা টিম চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওই পাবজি কম্পিটিশনটা অনেক আর কি ভালো ছিল। তো তাহলে আমি তো ভাই মানে বলবো আসলে যে যদি এরকম টাইপের উনি কোনো বকা ইভেন্ট না যদি খেত, করে। মানে যেটা বুঝতে পারছি যে উনি যদি বকা না খেত তাহলে মনে হয় উনি অবশ্যই পার্টিসিপেট করতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি লিটনের কাছে একটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ শিওর। তোরা যে মানে মানে টুর্নামেন্টটা করলি সেটা কি মানে ক্লাব ভিত্তিক নাকি ডিপার্টমেন্ট ভিত্তিক? না, না, আমরা ক্লাব ভিত্তিক না, জাস্ট হচ্ছে ওপেন ফর অল ইউআই স্টুডেন্টস, মানে ইউআই স্টুডেন্টস এর ভিতরে আর কি সবার, মানে এখানে ক্লাব অফ আমরা নিয়ে আসি নাই বা ডিপার্টমেন্টও নিয়ে আসি নাই আর কি।
আমরা চাচ্ছিলাম যে সব ক্লাব মিলে করার জন্য, তাহলে হ্যাঁ, মানে ক্লাব ফোরাম দিয়ে করলে কি হবে যে দেখা যাচ্ছে যে হ্যাঁ তাহলে ওটা ক্লাব বা ফোরামের ভিতরে কন্টেস্ট হচ্ছে। তো আমাদের ওইরকম কিছু একটা আইডিয়া ছিল না, জাস্ট আমরা ফান একটা টুর্নামেন্ট আর কি স্টার্ট করছিলাম জাস্ট ফর ফানের জন্য। আহ হ্যাঁ অনেক ভালো ছিল আর কি। এই তো ভালো আমরা রেসপন্স। ফার্স্ট এবং সেকেন্ডের জন্য প্রাইজ রাখছিলাম, তাদের প্রাইজ গুলো এখনো দেওয়া হয় নাই, ইউনিভার্সিটি খুললে হয়তো আমরা তাদেরকে দিব। অনলাইন গিফট দিয়ে দেয় তাহলে তো ভার্চুয়ালিটি তারা তো একদম জুনিয়র, দেখা যাচ্ছে যে কম্পিটিশনে আমাদের ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে সিনিয়ররা কেউ পাইলে তাদেরকে আমরা ভার্চুয়ালিটি দিয়ে দিতাম। ওকে। এটা এটা খুবই ভালো হচ্ছে যে আমাদের হচ্ছে কথোপকথনের মাঝখানে আমরা কিছু নতুন ইভেন্টের আসলে যেটাকে বীজ রোপণ করা বলে সেটা হয়ে যাচ্ছে। আমরা আরো কিছু কমেন্টে দেখতে পাচ্ছি যে আকিব ভাইয়া লিখেছেন মানে আমাকে সানি পাত্তা দিল না, নাফিসাও কিছু বলো না। ভাই আমি তো পাত্তা কেন, আমি তো পুরো গাছ দিয়ে দিতে চাচ্ছি ভাইয়া। আপনি খালি পাতার কথা বলেন, আমি পুরো গাছ আসসালামু আলাইকুম গাছপালা সব ভাইয়া, দিয়ে দিচ্ছি। কেমন আছেন? আকিব ভাইয়া ভালো আছেন তো? থ্যাংক ইউ, আপনি সময় দিয়ে আমাদেরকে দেখছেন। এটা এটা আসলে সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এখানে সময় দিচ্ছেন, আমরা আসলেই কৃতজ্ঞ আপনার কাছে। তারপরে আরেকটা হচ্ছে এইবারের কমেন্টটা পড়ার আগে কিন্তু আমি একটু ইমরুল ভাইয়ার কাছে যাব। ভাই আপনি কি প্রস্তুত কমেন্টটা পড়ার জন্য? আরে অবশ্যই। কমেন্টটা কিন্তু একটু অন্যরকম হলেও হতে পারে কিন্তু ভাইয়া। হ্যাঁ বড় সমস্যা নেই। আমরা না, সবাই কিন্তু তাহলে একটু কমেন্টটা দেখবো। হ্যাঁ, কমেন্টটা কিন্তু আসলেই একটু অন্যরকম। তো ঠিক আছে, আমরা কিন্তু লজ্জায় চোখও বন্ধ করতে পারি। তো যাই হোক, আমরা কমেন্টটা পড়ি একবার। হ্যাঁ, কমেন্টটা হচ্ছে ইমরুল লজ্জায় লাল এই হয়ে যে গেছে। এই সেই কমেন্টটা যেটা আমরা আমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবো যে উনি কে। হ্যালো আপু, আপনি আমাদেরকে দেখছেন এবং তার সাথে ভাইয়াকেও দেখছেন, তো এটার জন্য আসলে আমরা কৃতজ্ঞ আপনার কাছে। ভাইয়া কিছু কিছু যদি বলতেন, আপু তো আপনাকে দেখছে। ওই যে মাঝে মাঝে বললাম না মুচকি হাসি দিচ্ছি, এটার পিছনে এই কারণগুলো। আচ্ছা, হাসির পিছনে রহস্য যেটা আমরা পেয়ে গেলাম। এন্ড তার সাথে সাথে হচ্ছে আমরা একটা কমপ্লিমেন্টও পেলাম আপনার আপনার সম্পর্কে। যাক, আমরা এটাই দোয়া করব যে যেটা প্রথমেই বললাম যে আপনাদের যেটাকে বলে যে জোরি সালামাত রাহে, আমরা এটাই চাইবো। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস কে তানভীর করেছে যে এনি আপকামিং অফলাইন স্পোর্টস ইভেন্ট। ভাইয়া যদি একটু কিছু বলতেন। আসলে অফলাইন ইভেন্ট গুলা ছিল করোনার আগে, ভার্সিটি বন্ধ হওয়ার আগে সবকিছুই আমাদের প্ল্যান মতো ছিল, যে ভার্সিটি ইন্টারভার্সিটি টুর্নামেন্ট ছিল অনেকগুলো, আমরা প্ল্যান সব রেডি, আমরা জাস্ট নামাবো। তো এমন টাইমে আসলে করোনা চলে আসছে, এখন তো মানে সবকিছু অফ। আমরা চাচ্ছি ভার্সিটি ওপেন হলে দেন আমাদের যে সব ইভেন্টগুলো অফ হয়ে গেছিল, যে ডিপার্টমেন্ট ক্রিকেট ফুটবল এগুলো আবার যেন আমরা স্টার্ট করতে পারি। আর আমাদের একটা টুর্নামেন্ট চলছিল, এই যে T10 টুর্নামেন্ট চলছিল, যে ক্রিকেট টেনিস বলে, তো ওটা অনেক ফেমাস হয়ে গেছে ইউএসতে এখন। তো ওটা চলছিল, ওই চলাকালীন মাঝেই আসলে আমাদের এটা অফ করে দিতে হয়েছে। এছাড়া টেবিল টেনিস টুর্নামেন্ট ছিল, ওটা চিন্তা ভাবনা ছিল বড় সড়ো, তো ওটাও অফ হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে সব কিছু অফ, আশা করছি ভার্সিটি ওপেন হলে দেন আবার অফলাইন ইভেন্টগুলো রিজিউম করা হবে। ইনশাআল্লাহ, তাহলে আমরা অনেকটা বলতে পারি যে পিস্তলে গান লোড করা হয়ে গিয়েছে, এখন খালি শুট করতে বাকি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই অপেক্ষায় আছি এটার জন্য। তারপর হচ্ছে আমরা তাসনিম ভাইয়ার আহ, একটা কমেন্ট আমরা দেখছি যে ওয়েল সেইড তাসনিম ভাইয়া। উনি অবশ্য বলবেন, এটাই কিন্তু ওনার আসলে সার্থকতা, কারণ হচ্ছে হি বিলংস ফ্রম ভেরি ন্যাচারাল ট্যালেন্টেড একটা একটা ফোরাম, যেখানে হচ্ছে যারা কথা নিয়ে কাজ করে থাকে, কথা জিনিসটাই ন্যাচারাল। তো ভাইয়া আপনি একটু যদি আসলে আমি আমি বিষয়টা নিয়ে আসছিলাম, তারপরেও হচ্ছে ভাইয়া এই যে আপনি যে কথা নিয়ে কাজ করে থাকেন ভাইয়া, কথাটাকে কিভাবে আমরা ভেঙে চুরে নিজেদের মতো করে সাজাতে পারি, এটার কিছু টিপস যদি আপনি দিতেন। কথাটাকে ভেঙে চুরে সাজানো, আসলে বিষয়টা কিছুই না, কথাটাকে ভেঙে চুরে সাজানো না, মানে আপনি যে কোনো কথা বা যে কোনো পাবলিক স্পিকিং এর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে সাহস। মানে আমি বিশ্বাস করি যে যেই ব্যক্তি বা যেই ছেলেটা প্রথম কথা যে সবার সামনে কথা বলার সাহসিকতাটা অর্জন করে ফেলেছে, তার বাকি স্টেপ গুলো তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট ধাপ, যে আমি সবার সামনে দাঁড়িয়ে আমি যে কথাটা বলবো
সেটা আমি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবো কিনা। মানে সবসময় কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে আমি সবার সামনে দাঁড়িয়ে সঠিক কথাটা বলছি কিনা, আমি সবার সামনে দাঁড়িয়ে যে কথাটা বলছি সেটা সঠিকভাবে প্রেজেন্ট করছি কিনা। তো এই জায়গাতে এসেই না বিষয়টা হচ্ছে অনেক বেশি হচ্ছে সবার কাছে মনে হয় যে না আমি হয়তো সবার সামনে যাব, যদি একটা ভুল ইনফরমেশন দিই, যদি একটা ভুল স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে তো সবাই আমাকে দেখে কি ভাববে। বিষয়টা কখনোই এরকম না। আপনি মানে আপনার পার্সোনালিটি এবং আপনার কনফিডেন্স আপনার যে কোনো ইনফরমেশনকে না অনেক বেশি ভারী করে দেবে, যে মানুষের কাছে মনেই হবে না যে আসলে আচ্ছা এই ইনফরমেশনটা কি সত্য না ভুল। ওটা দেখার মানে ওইটা চেক করার আগে মানুষ আপনার কথাটাকে ডাইরেক্ট বিশ্বাস করবে। তো ইটস লাইক আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বিতর্ক এক ধরনের হচ্ছে মার্কেটিং, মানে কথার মার্কেটিং, যে আমি কত ভালোভাবে আমার সামনের মানুষটাকে আমার কথাটা বেচতে পারছি। ঠিক আছে, তো ওই হকার আর আমাদের মধ্যে পার্থক্য একটা জায়গায়, যে হকার তার প্রোডাক্ট বেচে আর আমরা আমাদের কথার হচ্ছে যে যুক্তি সেটা বেচছি। এটাই পার্থক্য, আর কিচ্ছু না। যাক, আমরা হচ্ছে তাহলে আমাদের হাতিয়ার হচ্ছে কথা, আমরা কথা দিয়ে হচ্ছে কথা। গুলি করবো। যেটা হচ্ছে অনেক যেটা হচ্ছে যারা হচ্ছে লেখক তারা বলে যে তাদের অস্ত্র হচ্ছে তাদের কলম, আমাদের ডিবেটার যারা তাদের অস্ত্র হচ্ছে তাদের কথা, যদি আমি ভুল না করে থাকি ভাইয়া। একদম একদম একদমই আপনি সঠিক ধরেছেন। এবং আমাদের এই কথাটা অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে বিতার্কিক হওয়ার জন্য যে জিনিসটা পরিবারের মাঝখানে যদি কোনো কথা বলতেও যাই, বাবা মা দেখা যাচ্ছে বলে এটা বিতর্কের কিন্তু মঞ্চ না, এটা বিতর্কের জায়গা না। বন্ধুদের মাঝখানে কোনো কথা বলতে গেলে দেখ ভাই তোর সাথে আমি তর্ক করতে রাজি না। হ্যাঁ, তো নর্মাল কোনো কথা বলতে আসলেও মানুষজন দেখা যাচ্ছে আগে থেকেই ভেবে নেন যে এই ছেলেটা তর্ক করবে। বা দেখা যাচ্ছে কোনো একটা সিভিতে যখন আমার বিতর্কিক অ্যাড থাকছে, যে কোনো একটা ইন্টারভিউতে গিয়ে আমি দেখেছি যে বলে তুমি হয়তো তাহলে অনেক বেশি কথা বলো, তাই না? বলছি না, ব্যাপারটা এরকম না স্যার, একদমই না। তো এটাই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আসলে এই কথা নিয়ে হচ্ছে অনেক কাজ করা হয়েছে, ছোটখাটো কিছু কাজও করছি আসলে কথা নিয়ে। তো আপনার অবশ্যই সাজেশন গুলো আমার অবশ্যই খেয়াল থাকবে, এবং যারা শুনছে তাদেরও বিষয়টা অবশ্যই খেয়াল থাকবে। তো আমি একটু অনেকক্ষণ ধরে হচ্ছে নাফিসা আপুকে চুপচাপ দেখে আমার খুব খারাপ লাগছে, তো আমি একটু নাফিসা আপু বলবো বেচারি আচ্ছা, কমেন্ট করো নাই তাহলে বলি হবে। আমরা হচ্ছে একদম নাফিসা নাফিসা কি comment বলি। করো। নাফিসা, তোমার জন্য একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে রতন ভাইয়া করেছে যে হাউ কমিউনিকেশন স্কিলস এফেক্ট বোথ পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফ। যেহেতু তুমি কমিউনিকেশন ক্লাব থেকে বিলং করছো, তো তুমি একটু যদি এটার আনসারটা ওকে দিতা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তা আবার দুইটাই মেনশন করা হচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল। প্রফেশনালের দিকে বললে তো ইট হ্যাজ লাইক আ হিউজ ইম্প্যাক্ট। এখন ফর এক্সাম্পল, লাইক আপনি একটা জব ইন্টারভিউতে গিয়েছেন, আপনাকে কিছু কোয়েশ্চেন্স করছে, যেমন আম, তাসনিম হ্যাঁ যে কথাটা বলেছিল কনফিডেন্স ব্যাপারটা। তো আপনি কিন্তু চাইলে, আপনি যদি কনফিডেন্ট থাকেন এন্ড কনফিডেন্টলি আপনি যদি ভুলও বলেন, সেটাও কিন্তু ধরা যাবে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কমিউনিকেশনের লেভেলটা থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি ওই কনফিডেন্সে কথাটা বলছি। সো আপনার যদি যে একটা জব ইন্টারভিউতে আপনার যদি ওই কমিউনিকেশন স্কিলসটা থাকে, যে হ্যাঁ আমি ভুলটাও কনফিডেন্টলি বলছি, সেটাই কিন্তু ইন্টারভিউটা দেখছে যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটার মধ্যে অ্যাটলিস্ট এই কনফিডেন্টটা আছে। সো মেনলি আমার মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা সব জায়গায় আমাদের প্রয়োজন। আপনি একটা জব ইন্টারভিউ বলেন, আপনি একটা নর্মাল আপনার লেকচারের সাথে কমিউনিকেট করবেন। ধরেন আপনি আপনার লেকচারারকে বোঝাতেই পারছেন না যে আপনার প্রবলেমটা কোথায়, বা আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি আপনার ক্লাসমেটদের বোঝাতে পারছেন না যে ভাই আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি, মানে মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এই জিনিসটা প্রমোট করছেন, বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, বাট ইউ ক্যান নট প্রেজেন্ট ইট। তাহলে কি হবে? দেখা যাবে যে আপনি একটা প্রোডাক্ট বানাতে পারছেন কিন্তু ওটার ব্যাপারে বলতে পারতেছেন না। এটাও কিন্তু একটা মেজর একটা ফ্ল। সো এই কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি সব স্টেজেই দরকার, এভরি স্টেজ অফ লাইফ। আর পার্সোনালটা বললে সবচেয়ে নর্মাল যেটা মনের ভাব প্রকাশ, যেটা বলবো এখন আমরা এতক্ষণ ধরে যেহেতু ইমরুল ভাইয়ের লাভ স্টোরি দেখে আসছি, তো আমি যদি ওটা বলি, এখন চিন্তা করেন পার্সোনাল লাইফে আপনি যদি আপনার মনের ভাবটা প্রকাশ না করতে পারি, তাহলেও কিন্তু অনেক প্রবলেম। সো দেখা যাবে আমাদের মতো সবাই দেখা যাবে হোল লাইফ উই হ্যাভ টু স্টে অ্যালোন, আনলাইক ইমরুল ভাই। তো পার্সোনালিটা আমরা ইমরুল ভাই থেকে কিছু ট্রেনিং নিয়ে নিব। সাইফুল কোয়েশ্চেন করছে, সাইফুল তুমি ইমরুল ভাইকে মেসেজ পাঠাও। এটা এটা আমরা অবশ্যই দোয়া করব আমাদের ভবিষ্যৎটা যেন ইমরুল ভাইয়ের মতোই উজ্জ্বল হয়। কারণ হচ্ছে
তোমার বিষয় আলাদা, তোমার তো কমপ্লিমেন্টস দেওয়ার মতো মানুষের অভাব নেই। আমরা ছেলেরা একটু কষ্ট করতেই হয়, তাছাড়া এটা হচ্ছে বাংলাদেশ, তো তো একটু কষ্ট না করলে ঝামেলা করে যাবো আমরা। তো এমনিতে হচ্ছে আমি আমাদের জন্য তোমরা ভালো থাকো অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। তো আমি একটু ইমরুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে বেসিক্যালি হচ্ছে আমরা গোপন সূত্রে এটা জানতে পেরেছি যে আপনি হচ্ছে একজন ক্রিকেটার। তো সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, তার সাথে সাথে হচ্ছে যেহেতু আমরা সবাই এখন বাসায় আছি, তো আপনি যেহেতু হচ্ছে স্পোর্টস নিয়ে কাজ করছেন অনেকদিন যাবত বা অনেক বছর যাবত, তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমাদের কিছু হেলথ টিপস যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমরা এখন বাসায় থাকা অবস্থায় করতে পারি। কারণ হচ্ছে আমাদের যেহেতু এখন বাসায় থাকলে কিন্তু অনেকের হচ্ছে মেন্টাল স্ট্রেসের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে আমাদের যেহেতু হাঁটা চলাটা করা কম, হয়তো আমাদের হেলথের উপর একটা ইম্প্যাক্ট পড়ে থাকে। তো আপনি যদি ভাই কিছু সাজেস্ট করতেন আমাদের কাছে যে আমরা হচ্ছে কিভাবে এখন নিজেদেরকে ডেভেলপ করতে পারি। আসলে একজন প্লেয়ারের ডায়েট কন্ট্রোল বা ডায়েট চার্ট বা রেগুলার রুটিন কিন্তু সবার মতো না, ঠিক আছে? প্রফেশনাল প্লেয়ারদের সবকিছুই কিন্তু অন্য মানুষদের থেকে ডিফারেন্ট। তো এটা প্রফেশনাল দিক থেকে আমার যেটা মনে হয় যে সব মানুষই চাইলে এই মানে এক্সারসাইজ করতে পারে। আর এক্সারসাইজ করলে মেন্টাল স্ট্রেস দূর হয়, ডিপ্রেশন দূর হয়, এটা অনেক ডাক্তাররাও বলে থাকেন। তো বাসায় থেকে যে মানে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যেটা, সেটা সবাই করা যায়, ছেলে মেয়ে হোক মেয়ে হোক সবাই করতে পারে। তারপরে ডায়েট কন্ট্রোল বলেন, যে বেশি বিরিয়ানি তেহারি খাইলে কিন্তু খবর আছে, ঠিক আছে? একটা কথা আছে প্লেয়ারদের, এটা খাইলে আর দৌড়ান লাগবে না। তো এগুলো আমরা চাইলে কমায় দিতে পারি, কোলেস্টেরল যেসব খাবার আছে সেগুলো কমায় দিতে পারি। আমরা চাইলে মানে কম হেলদি যেগুলা, তো হেলদি ফুডগুলো নিতে পারি। আমরা তেলযুক্ত খাবার অ্যাভয়েড করতে পারি, এক্সারসাইজ করতে পারি। আমার মনে হয় যে এক্সারসাইজ যদি আমরা ঠিকভাবে করি তাহলে মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন দুইটাই পুরোপুরিভাবে দূর হয়, আর শরীরটাও ফিট থাকে। আর যদি চান যে আমার বাসায় বারান্দা আছে অথবা দেখা যাচ্ছে বাসার নিচে হাঁটা চলার জায়গা আছে, অবশ্যই মাঝে মধ্যে নিচে নেমে একটু হাঁটাচলা করলে মনটাও ফ্রেশ লাগবে। আবার মানুষের সাথে একটু কথাবার্তা বললেও দেখা যায় যে জিনিসটা মানে ফ্রি ফ্রি মাইন্ডে কথা বললে মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন সবই দূর হয়ে যায়। আর যত আপনি কমিউনিকেট থাকবেন মানুষের সাথে অ্যালোন না থেকে, তো আপনি ততই মনে করেন যে মানে ডিপ্রেশন মেন্টাল স্ট্রেস সব দূর হয়ে যেতে থাকবে। কিন্তু আপনি যদি লনলি থাকেন, যে কোয়ারেন্টাইন বলে আসলে সারাক্ষণ ঘরে থাকবো, এটা আসলে ডিফিকাল্ট, সবার জন্য ডিফিকাল্ট। এই জন্য মানে যদি একাও থাকি তাহলে যেন এক্সারসাইজটা কন্টিনিউ করি, প্লাস ডায়েট চার্টটা যেন কন্ট্রোলে রাখি, খাবার দাবার কন্ট্রোলে রাখি। তাহলে আশা করি যে মানে সব মানুষকে আসলে মেন্টাল স্ট্রেস আর ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারে। আর যারা ধর্মীয় দিক থেকে আছে, তো ইসলামিক মাইন্ডের যারা, তারা সবাই যেন নামাজ কালামটা ঠিক মতো করি, যে যার ধর্মটা যদি ঠিকভাবে পালন করি, অবশ্যই আশা করি যে মানে ভালো থাকা সম্ভব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শেষ দিকে চলে আসছি। আমরা আমরা একটু হচ্ছে নাজমুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমরা হচ্ছে এই যে যে ক্লাব ফোরামস গুলোতে সব আলাদা আলাদা আছি, নিজেদের জায়গা থেকে কাজ করছি, আমাদের সবাই যে একসাথে হয়ে কাজ করাটা, এটার ইম্পর্টেন্সটা কি, বা এটা হচ্ছে আমরা করলে কিভাবে আমাদের এটা থেকে অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি, এটা যদি একটু কাইন্ডলি আপনি বলতেন। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এই ইভেন্টটার উদ্দেশ্য করবে আর কি, মানে এই কোশ্চিনটার অ্যান্সারটা এই ইভেন্টটা হতে পারে আর কি। একসাথে কাজ করলে কি হয় যে কোনো একটা ফোরাম দেখা যাচ্ছে যে লাইক অ্যাজ ইউআই অ্যাপ ফোরাম, অ্যাপ ফোরাম হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করছে বা ওয়েবসাইট ডেভেলপ করছে। তো এখানে একটা প্রোডাক্ট বানানোর পরে এটা তো বিক্রি করতে হবে। তো এটা বিক্রি করার জন্য দেখা যাচ্ছে যে মার্কেটিং ফোরাম, তারপর হচ্ছে মার্কেটিং ফোরাম আছে, মার্কেটিং ফোরাম, তারপর হচ্ছে অ্যাপ ফোরাম। এরা যদি একটা ইভেন্ট একসাথে করতে পারে, যদি করে, তাহলে দেখা যাচ্ছে যে তারা কিভাবে মার্কেটিং করে তাদের কাছ থেকে আমরা শিখলাম, বা আমরা একটা জিনিস কিভাবে উৎপাদন করি বা কিভাবে ডেভেলপ করি তারা জানতে পারলো। এক্ষেত্রে তাদের মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে যে হ্যাঁ, একটা প্রোডাক্ট কিভাবে আর কি হয় বা কিভাবে বানানো হচ্ছে। তো এইভাবে আসলে ব্যাপারটা ইউআই তে যতগুলো ক্লাব বা ফোরাম গড়ে উঠেছে, প্রত্যেকটা ক্লাব বা ফোরাম গড়ে ওঠার পিছিয়ে একটা উদ্দেশ্য আছে ইউনিভার্সিটির। অ্যাপ ফোরামের কাজ হচ্ছে ডেভেলপমেন্টে ফোকাস করা, স্পোর্টস ক্লাব খেলাধুলা নিয়ে থাকবে, কমিউনিকেশন ক্লাব বা ডিবেট ক্লাব, মানে প্রত্যেকটা ক্লাব বা ফোরামের একটা করে উদ্দেশ্য থাকে। তো এখানে আমরা যেটা পাই, যখন ইউআই তে মানে লাস্টে যখন আমরা করছিলাম কি বলে ইউআই ক্লাব ফোরাম ফেস্ট, ওইখানে একটা জিনিস ভালো লাগছে যে একই মঞ্চে প্রত্যেকটা ক্লাব বা ফোরাম তাদের অ্যাক্টিভিটিস গুলো করছে, বা একই অডিটোরিয়ামে প্রত্যেকটা ক্লাব বা ফোরামের মেম্বার্সরা আছে।
এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। তো একসাথে কাজ করার মানে প্রয়োজনীয়তা অনেক, আর কি, যে নিজেদের ভিতরে বন্ডিং থাকে। আবার দেখা যাচ্ছে যে অ্যাপ ফোরাম, একটা সিএসসি ফোরাম অনেকজন মনে করে, তবে এখানে ত্রিপুলি বা বিবিএর স্টুডেন্টরাও কাজ করে। তো ডিপার্টমেন্টাল কিছু ক্লাব আছে যারা ডিপার্টমেন্টাল, তো একসাথে কাজ করলে ওই ডিপার্টমেন্টাল স্টুডেন্টদের সাথে আরেক ডিপার্টমেন্টাল স্টুডেন্টদের সাথে একটা বন্ডিং আর কি ক্রিয়েট হয়, যেটা আর কি অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু একই প্রশ্ন নিয়ে হচ্ছে আমি একটু তাসনিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম। তো একটু যদি ভাইয়া আপনি আপনার কথা দিয়ে হচ্ছে আজকে আমরা হচ্ছে একদম শেষ দিকে চলে আসছি, এরপরে হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার শুরু হয়ে যাবে। তো আপনিও যদি একটু কাইন্ডলি আপনি বলতেন যে আসলে এটা থেকে আমরা এই বেনিফিটটা কি পাচ্ছি, আমরা হচ্ছে এই যে সবাই মিলে যদি একসাথে কাজ করি বেনিফিটটা কি পাচ্ছি। আচ্ছা, সবাই মিলে একসাথে কাজ করার মানে অনেকগুলো বেনিফিট। হ্যাঁ, মানে একটা একটা করে যদি বলা যায়, দেখা যাচ্ছে যে আজকে ইউআইইউ কমিউনিকেশন সোসাইটি যে কাজটা করছে, তারা হচ্ছে কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করছে। দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট কত ভালোভাবে কমিউনিকেশনটা করতে পারবে সেগুলোর বেসিক জায়গাগুলো নিয়ে তারা কাজ করছে। এবং আমরা ডিবেট ক্লাব আমরা কি কাজ করছি, আমরা কাজ করছি যাতে বিতর্ক নামক যে শিল্প, এই শিল্পে অংশগ্রহণ করার জন্য তাকে কি করতে হবে সেটা নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি, একটা কথা যুক্তির সাথে কিভাবে বলা যায় সেটা ট্রেনিং দিচ্ছি। আমরা দুজনে কিন্তু অনেকটা সেম কাইন্ড অফ কাজগুলো করছি। দেখা যাচ্ছে তারা প্রাইমারি লেভেলের কাজগুলো করছে, আমরা দেন সেকেন্ডারি লেভেলের কাজগুলো করছি। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে যখন ডিবেট ক্লাব এবং যখন হচ্ছে কমিউনিকেশন সোসাইটি একসাথে কোনো একটা কোলাবোরেট করে আমরা প্রোগ্রামটি করবো, দেখা যাচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু আমরা অনেক রিচ করতে পারবো। বাইরের ইউনিভার্সিটি গুলোর কাছে একটা খুব ভালো মেসেজ যাবে যে না, এদের ইউনিভার্সিটির যে ক্লাবরা তারা একসাথে বিভিন্ন প্রোগ্রাম কোলাবোরেট করছে। এবং এখন থেকে স্পোর্টস ক্লাব, বিভিন্ন স্পোর্টস ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম যখন হয়, তখন দেখা যাচ্ছে ডিবেট ক্লাব থেকে আমরা দেখা যাচ্ছে টিম দিয়ে অনেক সময় চাই যে না আমরা ঠিক আছে, আমরা টিম দিয়ে আমরা একসাথে একটা অংশগ্রহণ করি, সেই জায়গাটা কোলাবোরেশন একসাথে। অ্যাপ ফোরামের জায়গাটা দেখা যাচ্ছে আমরা এই যে বিতর্ক করছি বা আমাদেরও বিভিন্ন ধরনের অ্যাপ রিলেটেড হচ্ছে সলিউশনের প্রয়োজন হয়, আমরা চাই আমাদের পুরো ডিবেট সার্কিট অথবা হচ্ছে ডিবেটের যে নলেজ, এই নলেজ গুলোকে বা ইউআইইউ ডিবেট ক্লাবের আজকে যদি কোনো একটা অ্যাপ তৈরি করতে হয়, যে অ্যাপের মাধ্যমে আমরা সবকিছু সলিউশন রাখবো, ইনফরমেশন গুলো রাখবো, হ্যাঁ, আমরা কিন্তু তখন ক্লাব মানে হচ্ছে অ্যাপ ফোরামের কাছে চলে যাবো। এবং এই যে জায়গাটা, এই যে কোলাবোরেশন গুলো একসাথে প্রত্যেকের সাথে যে কোলাবোরেশন, এটার মাধ্যমে কি হবে, আমরা নিজেরা নিজেদের দ্বারা হচ্ছে স্যাটিসফাইড হবো এবং আমাদের না বাইরে কারো কাছে যাওয়া লাগবে না। মানে ইটস লাইক আমরা অ্যাপ বানাতে গেলে বাইরের কোনো একটা ইনস্টিটিউটের কোনো একটা বড় ভাইয়ের কাছে যাওয়ার চাইতে আমরা আমাদের অ্যাপ ফোরামের ভাইদের কাছে যাবো, যেটা কিনা তারা আমাদেরকে হেল্প করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং কমিউনিকেশন রিলেটেড কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে আমরা কমিউনিকেশন সোসাইটির কাছ থেকে অনেক বেশি হেল্পফুল পেতে পারবো। তাদের ওখানে যদি কেউ ডিবেটে আগ্রহী হয়, তারা দেখা যাচ্ছে আমাদেরকে জানাচ্ছে, বা আমাদের যারা ডিবেটার আছে তারা যদি কমিউনিকেশন রিলেটেড আরো বেশি কাজ করতে আগ্রহী হয়, আমরা তাদের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। এন্ড সেম এজ স্পোর্টস ক্লাব, দেখা যাচ্ছে যে তার বিতর্ক ভালো লাগে, স্পোর্টস তার অনেক বেশি ইন্টারেস্ট, তো স্পোর্টস ক্লাবের ভাইয়ারা আছে তাদের কাছে আমরা রেফার করছি। এই যে রেফারেন্স গুলো এইভাবে চলতে থাকছে, আমরা বিশ্বাস করি এই রেফারেন্স পরবর্তীতে আমাদের ক্লাব, ফোরাম এবং ইউআইইউর মাঝখানে যে একটা ইউনিটি, ইউআইইউ মানে তুমি আমি তুমি, ইউনিটির জায়গাটা, এটাকে অনেক বেশি আরো সুদৃঢ় করবে সকলের জন্য। তো এই প্রত্যাশায় আশা করি আমরা পরবর্তীতে আরো অনেক আলোচনা হবে এটা নিয়ে। এবং শুরু করলে না এই আলোচনাগুলো আসলে শেষ হয় না, কারণ আমরা নিজেদেরকে নিয়ে কথা বলে এত কথা থেকে যায় এবং অনেক ধরনের কথাই থাকে, যে কথাগুলো দেখা যাচ্ছে যে আমরা চাই যে আমাদের মধ্যে ইউনিটিটা থাকুক, কারণ ওপেন সিস্টেম হওয়ার জন্য সিনিয়র জুনিয়রদের মাঝে খুব একটা অতটা বন্ডিং থাকে না। এই ক্লাব ফোরাম গুলোই আছে যারা কিনা সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা বন্ডিং, কিভাবে একটা সিনিয়রের সাথে কথা বলতে হবে, কিভাবে একটা জুনিয়রকে টেক কেয়ার করতে হবে, প্রত্যেকটা লার্নিং গুলো দেয়। তো এই ক্লাব ফোরাম গুলো প্রত্যেকটা আমি বিশ্বাস করি ইউআইইউ যে একটা কালচার ধরে রাখতে এটার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। তো আমি একটু বলবো, তাসলিম ভাই কিন্তু একদম আমাদের যে একটা মানে আমাদের যে আইডিয়াটা ছিল এই প্রোগ্রামটা করার পুরোটাই কিন্তু একদম সাম আপ করে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। এন্ড আমাদেরও এই মূল আইডিয়াটাই ছিল, আপনি যেভাবে ভাগ করে করে বললেন যে আমাদের যার কাছে যখন আমরা একটা কোলাবোরেশন চাবো, যার কাছে যেটা একটা হেল্প লাগবে বা আমাদের যার কাছে যখনই যেটা লাগবে আমরা যদি যেতে পারি, যে পরিচিতটা হলাম, এন্ড এনি টাইম উই ক্যান অ্যাপ্রোচ এনিবডি। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই না, এটার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্যটা কিরকম, যে দেখা যাচ্ছে আমাদের ইউআইইউ মানে ডিবেট ক্লাব থেকে আমরা একটা প্রোগ্রাম করছি, এই যে আমাদের জাহিদ ভাই হোস্ট, হ্যাঁ, আমরা কিন্তু আর বাইরে হোস্ট দেখবো না, আমরা তখন জাহিদ ভাইয়ের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো। আমাদের কমিউনিকেশন সোসাইটির কোনো কিছু থাকলে আমরা নাফিস আপুকে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, আমাদের অ্যাপ রিলেটেড এনি কাইন্ড অফ সলিউশনের প্রয়োজন হলে আমরা কিন্তু একদম
সরাসরি নাজমুল ভাইয়ের কাছে চলে যাবো যে ভাই দেখেন আমাদের একটা অ্যাপ আমরা বানাতে চাই, আমাদের এই সলিউশনটা দরকার এবং এই রিলেটেড কথা। তো এই তারপর স্পোর্টস এর কথা তো আমরা বাদই দিই, স্পোর্টস দেখা যাচ্ছে আমরা প্রত্যেকে মানে যে যে কাজই করি না কেন, আমরা কেউ যদি খুব ভালো স্টুডেন্ট হই, খুব ভালো বিতার্কিক হই, দিন শেষে প্রত্যেকে স্পোর্টস এর প্রতি খুব আগ্রহ, যে না ভাই মাঠ আছে একটা খেলা লাগবে। তো এই দেখা যাচ্ছে মাঠের বিষয়ে যে ভাই আমরা খেলতে চাই একদিন, বা আমরা এইভাবে হচ্ছে স্পোর্টস ক্লাবের সাথে এই ক্লাবের সাথে এই ক্লাবের ম্যাচ দিতে চাই। তো এই বিষয়গুলোতে কিন্তু আমরা স্পোর্টস ক্লাবের ভাইয়ের কাছে সরাসরি চলে যেতে পারছি। এটা কিন্তু অনেক অনেক একটা মানে কি বলবো একটা লিবারাল জায়গাতে আমরা চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের সবাইকে আমি আসলে খুবই হ্যাপি যে আপনারা সবাই বিভিন্ন জনরা থেকে এসেও আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেন। তো আমি একটু আমাদের হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ডটাতে যেতে চাচ্ছিলাম। এটাতে হচ্ছে আমরা এখন হচ্ছে নাজমুল ভাইয়া এবং হচ্ছে তাসনিম ভাইয়া একে অপরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা তিনজন এখান থেকে চলে যাব, তাদেরকে জায়গা করে দিব, তারা তাদের প্রশ্নগুলো করুক। আর তারপরে হচ্ছে আমরা নাফিসা এবং হচ্ছে ইমরুল ভাইয়ের হচ্ছে যে র্যাপিড ফায়ার রাউন্ডটা সেটা দেখবো। তো আমরা একটু পিছনে চলে যাই এখন একজন একজন করে। আচ্ছা নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে হচ্ছে। আসলে আমাদের র্যাপিড ফায়ারটা মানে সব থেকে বোরিং হবে, কারণ আমরা দুইজনই দেখা যাচ্ছে কি নিয়ে কথা বলবো। তো যেহেতু আপনি আমার সিনিয়র ছোট ভাই হিসাবে আমি শুরু করি। হ্যাঁ, ছোট ছোট হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, শুরু করো। ঠিক আছে? তো আপনার কাছে কি মনে হয়, আপনি আপনার হচ্ছে অ্যাপ ফোরাম এর পক্ষ থেকে যেহেতু আছেন, প্রথম প্রশ্ন আপনার কাছে কি এমন অ্যাপ আছে যেটা আপনি যদি বানাতে পারতেন আপনার কাছে মনে হতো এটা আপনার ড্রিম অ্যাপ, যেটা আপনি বানাতে চান? পসিবিলিটিস পরের হিসাব, বা ড্রিম অ্যাপ। ড্রিম অ্যাপ মানে এখানে কথা, ড্রিমের কথা বলতে গেলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে আমি বানাতে পারলাম, আর একটা হচ্ছে বানানোর পরে বা হচ্ছে লাইক অ্যাজ হচ্ছে আমি মানে কাইন্ড অফ একটা স্টার্টআপের জন্য একটা অ্যাপ বানালাম। ওই অ্যাপটা আর কি সাকসেসফুলি আর কি বাজারে আর কি খাচ্ছে। মানে তুমি কোনটা এনিথিং, কোনটা জানতে চাচ্ছো, যে বানাতে পারাটা না হচ্ছে ইয়েটা? বানাতে পারাটা। বানাতে অ্যাপ, যে কোনো টাইপের অ্যাপ আইডিয়া আসলে যে কোনো বানাতে পারা যায় আর কি, Okay. ইজিলি বানানো যায়। কিন্তু এখানে সবচেয়ে টাফ হচ্ছে যেটা, যে আমি যে একটা অ্যাপ বানালাম এটা মার্কেটে কতটা খাবে আর কি। তো আচ্ছা, এইরকম আমি আমার ইউআই এর ব্যাচ হচ্ছে 152 2015 সালে আমি ইউআই স্টার্ট করি। আমার ইউআই অলরেডি শেষ হয়েছে। করোনা ভাইরাস যে সেমিস্টার আসছে ওই সেমিস্টারে আমার ইউআই শেষ হয়েছে। তো আমি 2016-তে একটা অ্যাপ বানানোর চেষ্টা করছিলাম যেটার নাম ছিল মেডিচ্যাট। তো এই অ্যাপটার কাজ ছিল যে আমরা দেখা যায় যে ট্রাফিক জ্যামের কারণে, মানে নর্মালি আমরা ধরো যে আমরা একজন ডক্টরের কাছ থেকে, মানে আমার কিছু প্রাইমারি সমস্যা হয়েছে, ধরো জ্বর বা ঠান্ডা এরকম কিছু হয়েছে। তো এটার জন্য আমাদের যে নর্মাল প্রসেসটা হয় যে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের কাছে সিরিয়াল দেই, দেন হচ্ছে উনি বলে আর কি যে ডাক্তার কখন আসবে। তুমি Okay. রাজশাহীর ছেলে মেবি, আমি ভুল না করলে। তো জি তুমি জি হয়তো বা কফিল উদ্দিন স্যারের নাম শুনছো আর কি, পপুলারে জি জি বসে। জি, শুনছি শুনছি তো শুনছি। তার তার কাছে ব্যাপারটা এরকম যে হ্যাঁ, তার কাছে একজন রোগী গেলে প্রথমে মানে রোগী যে দেখবেন উনি, এই যে সিরিয়াল দেওয়ার জন্য আবার সিরিয়াল নিতে হতো। তো এই যে আচ্ছা, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে প্যারাটা আর কি, তো এই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্যারা, তারপরে আরো কিছু ইয়ে আছে যে আমার একজন আঙ্কেল আছে যিনি ডক্টর। তো আমার মানে কোনো প্রাইমারি যে প্রবলেম গুলো হয় হেলথ রিলেটেড, তো আমি তাকে ফোন করি। ফোন করলে আর কি তিনি আর কি হোয়াটসঅ্যাপে আমাকে ওই খাতায় লিখে প্রেসক্রিপশন একটা লিখে দিয়ে বলে যে তুমি এই ওষুধগুলো খাও। ওকে। তো আমি ওই ওই ওষুধগুলো খাই, দেন হচ্ছে আমি আল্লাহর রহমতে আর কি মোটামুটি সুস্থ হয়ে যাই। আচ্ছা, তো মানে এটা ইজিলি প্রাইমারি যে আমরা বুঝতে পারলাম এই বিষয়টা যে হচ্ছে প্রবলেম গুলো মেডিকেল এটা এটা রিলেটেড করা যে যায়। অ্যাপ গুলো আছে সেটা হচ্ছে আপনার ড্রিম। তো আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেনে চলে যায়। হ্যাঁ, আপনার মোবাইলে ইউজ করা সবচেয়ে ফ্রিকোয়েন্ট অ্যাপ কোনটা? আহ, এটা মেসেঞ্জার। মেসেঞ্জার, ওকে ফাইন। তো হচ্ছে আপনার হচ্ছে ফেভারিট ক্যারেক্টার মানে পার্সোনালিটি, ফেভারিট পার্সোনালিটি। ফেভারিট পার্সোনালিটি এটা বলাটা টাফ, মানে এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগে। তবে তুমি যদি বলো যে আমার ফেভারিট পার্সন কে, তাহলে আমি বলতে পারবো আমার ফেভারিট পার্সন হচ্ছে এলন মাস্ক। নাম ওকে, হয়তো শুনছো কিনা আমি জানি না হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। স্পেসএক্স এর কেন শুনবো না। আচ্ছা, পরবর্তীতে আপনার জন্য হচ্ছে লাস্ট কোশ্চেন আমার পক্ষ থেকে। হ্যাঁ, যে আপনার ড্রিম জব। আমার ড্রিম জব, আমার আসলে ড্রিম কোনো জব নাই, তবে আমার ড্রিম আছে এরকম যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক হব। মানে আমি কতটা রিচ হচ্ছি এটা ডাজ নট ম্যাটার, কিন্তু আমার একটা কোম্পানি থাকবে যে কোম্পানি
মানে মিলিয়ন ডলার কোম্পানি আর কি, লাইক ওকে যেরকম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার আপনার পক্ষ থেকে আমার জন্য। তোমাকে আমি 3টা কোশ্চিন করব। থ্যাংক ইউ। 3টা কোশ্চিনের ভিতর ফার্স্ট কোশ্চিন, প্রেমে পড়ছো কোন ক্লাসে? আচ্ছা, প্রথম প্রেম ক্লাস 4। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড কোশ্চিন, যে ফার্স্ট প্রেম মানে একটা কথা আছে যে ফার্স্ট প্রেম আর কি মানুষ ভুলতে পারে না, তো তোমার ক্ষেত্রে আর কি এটা মানে তুমি কি মনে করো আর কি? না না, আমি বিশ্বাস করি মানুষ প্রত্যেকটা প্রেমই মানুষের কাছে নতুন প্রেম, এবং মানুষ প্রথম প্রেম ভুলতে পারবে যদি চাই। আচ্ছা, সেকেন্ড একটা থার্ড কোশ্চিন, ধরো তুমি একটা গাড়ি নিয়ে তোমার বেস্ট ফ্রেন্ডকে গাড়িতে করে যাচ্ছ আর কি। তো বিশাল ঝড়, অনেক মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এমন একটা অবস্থায় তুমি একটা বাস স্টপে দেখলা যে 2টা মানুষ, একটা হচ্ছে মহিলা, প্রেগনেন্ট মহিলা, তার হচ্ছে ইমার্জেন্সি হসপিটালে যাওয়া দরকার। তুমি তাকে আহ, তোমার গাড়িতে নিয়ে গেলে মানে ও বাঁচবে, তাছাড়া ওর কি মরে যাবে। সেকেন্ড আরেকটা মহিলা, যে হচ্ছে তোমার ওই ক্লাস 4 এর হচ্ছে ক্লাস বা হচ্ছে ড্রিম গার্ল, মানে তুমি তাকে যদি নিয়ে যাও ওখান থেকে, তাহলে তোমাদের হ্যাঁ, তোমাদের প্রেমটা হয়ে যাবে বা তোমাদের বিয়েটা হয়ে যাবে। আচ্ছা আর আচ্ছা। তোমার তো সাথে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কলিজার বন্ধু তোমার গাড়িতে আছে। তো এখানে কন্ডিশন হচ্ছে একটা, যে গাড়িতে তুমি এট এ টাইম একজনকে নিতে পারবা, মানে তুমি ছাড়া আরো একজনকে নিয়ে যেতে পারবা আর কি। এক্ষেত্রে তুমি কি করবা এমন সিচুয়েশনে? আচ্ছা, প্রথম কথা যে হচ্ছে আমি আমার বন্ধুকে নামিয়ে দিব। হ্যাঁ। দ্বিতীয় কথা, আমি ওখানে যে প্রেগনেন্ট মহিলাটা আছেন ওনাকেও তুলবো। এখন প্রশ্ন হচ্ছে যে ড্রিম গার্ল, প্রথম প্রেম, তাকে কেন আমি তুলবো না? হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি আমি তাকে তুলি, তোলার ফলেই যদি সে আমার আসলে মানে কি বলবো আমার সাথে সারা জীবন থাকতে চায়, তার মানে হচ্ছে সে আমার সাথে একটা শর্তের বদলে সে আমার সাথে থাকছে, যে তাকে আমি এক জায়গায় হেল্প করছি, তাই সে আমাকে খুশি হয়ে এই জায়গাতে সারা জীবন আমার সাথে থেকে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি ভালোবাসা অবশ্যই শর্তহীন হওয়ার মতন একটা বিষয়। তো শর্তযুক্ত ভালোবাসা আমার কাছে আসলেই হ্যাঁ হ্যাঁ, মানে সলিউশনটা কি, মানে তুমি কি করবা ওই মোমেন্টে? সলিউশনটা হচ্ছে আমি আমার হচ্ছে বন্ধুকে নামিয়ে দিব, এবং হচ্ছে যে প্রেগনেন্ট মানুষ তাকে আমি হেল্প করব, কারণ সে সব থেকে বেশি এই মুহূর্তে তার গাড়িটা জরুরি। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার বন্ধুকে তুমি গাড়ি থেকে নামাই দিলা, মানে তোমাদের হ্যাঁ, এখানে ফ্রেন্ডশিপ কিন্তু থাকছে না, তুমি তোমার ড্রিম গার্লকেও কিন্তু পাচ্ছ না। না না না, আমি বিশ্বাস করি যে হচ্ছে অবশ্যই বন্ধুত্বটা থাকবে। আর যদি এখন আমি একটা জিনিস বলি, যদি কোশ্চেনটা এথিক্সটা থাকে যে হ্যাঁ, আমাকে বন্ধুকে যদি আমি নামিয়ে দিই, তাহলে বন্ধুর আসলে কোনো একটা কাজ ছিল যাকে নামিয়ে দিলে আমার পক্ষে আসলে সম্ভব না, তাহলে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমার বন্ধুকে বলবো গাড়িটা চালাও, প্রেগনেন্ট ওমেনকে ভিতরে যেতে বলবো, আমি ওখানে থেকে যাবো, আমি পরে আসছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আলটিমেট অ্যান্সারটা এরকম আর কি, যে বেস্ট অপটিমাইজ অ্যান্সার, যে তুমি নিজে নেমে যাবা, কিন্তু তোমার হ্যাঁ, বন্ধুকে বলবা যে ওই প্রেগনেন্ট মহিলাটাকে নিয়ে হসপিটালে যাও, আর তুমি একদম তোমার ড্রিম গার্লকে নিয়ে তুমি চলে যাচ্ছ আর কি। একদম একদম। আচ্ছা ঠিক আছে, আমার থ্যাংক ইউ। কোশ্চিন শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের আসলে প্রশ্নগুলো খুবই সুন্দর ছিল and অনেক মানে কনস্ট্রাকটিভ ছিল। তো আমরা একটু হচ্ছে আমাদের পরের যে দুজন গেস্ট আছে তাদের কাছে একটু যাচ্ছি। Hi, হাই। আচ্ছা, back again. কি আমি করব? তুমি করো। তুমি করো আগে। না, তুমি করো। আচ্ছা ঠিক আছে। এমন কোনো আম, কোশ্চেন আটকে যাই, ঠিক আছে? না না, এখন তো আরো করবো যেহেতু অডিয়েন্স ভালো আছে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে খুবই সিম্পল, খুবই ফাস্ট আনসার দিতে হবে। যদি লেট হয় তাহলে ওই আনসার কাউন্টেড হবে না, ঠিক না, আছে? একদম আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন, হু ইন্সপায়ার্ড ইউ টু বি আ ক্রিকেটার? আসলে ক্রিকেটার হওয়ার জন্য আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলি। তো এখন প্রফেশনাল লাইফে কখন ঢুকবো আসলে এটা মানে কখনোই কল্পনা করিনি প্রফেশনাল লাইফে। তো 2017 সালে হঠাৎ করে মানে বাংলাদেশের খেলা দেখছি, তখন মেহেদী মিরাজ ক্যাপ্টেন আন্ডার 19-এ। তো মানে ওইবার ও অনেক ভালো খেলেছিল ওয়ার্ল্ড কাপে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে। তখন এখন আমার আসলে দেখে মনে হলো যে আমিও তো চেষ্টা করলে কিছু করতে পারি। এখন ন্যাশনাল টিমে খেলবে কিনা সেটা ফ্যাক্ট না, তো কিছু করতে পারবে। তো পরে আমার বাবাকে বললাম যে এরকম আমিও মানে প্রফেশনাল হতে চাই, তো শুরু করতে চাই। ওরা আসলে বাবাই অনেক সাপোর্ট দিছে। প্রথমে মা অনেক মানা করতো,
পরে আস্তে আস্তে মানে বাবা মা দুজনেই সাপোর্ট দেওয়া শুরু করে। এখনো মা মাঝে মাঝে বলে যে খেলতে গেলে তো অনেক ব্যথা ট্যাথা পাস, ইনজুরি হয়, তারপরেও খেলিস কেন, খেলা বাদ দে, এটা বলে। বাট পিছে পিছে ঠিকই সাপোর্ট দেয়। আর সবচেয়ে বেশি সাপোর্ট হলো আমার বাবা দিয়েছে। তো এটাই। না, এখনো ধরে রেখেছেন, দ্যাটস আ লট। হ্যাঁ, হ্যাঁ, বাবার আচ্ছা, কারণে আমাদের ধরে রাখে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হলো, এখন তো যেহেতু ইউ আর পার্ট অফ স্পোর্টস ক্লাব, ইফ ইউ হ্যাভ আ চয়েস, ইফ ইউ হ্যাভ আ সেকেন্ড চয়েস যে স্পোর্টস ক্লাব বাদে আমি যে কোনো একটা ক্লাব জয়েন করব, এরকম একটা ভালো পজিশন নিয়ে, কোন ক্লাবটা হবে ইউআইউর? আমি আসলে স্পোর্টস ক্লাবের আগে আমি সোশ্যাল সার্ভিস ক্লাবে ছিলাম। তো আমি ওখানে আসলে অনেক বছর ছিলাম, 3 বছর থেকে 3.5 বছরের মতো ওখানে ছিলাম। তো আমি ওখানে যখন জয়েন করি তখন মানে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় জয়েন করি, কেউ আমাকে বলে না যে জয়েন কর বা এমন কিছু। তো আমি ওখানে যখন জয়েন করি তখন ওখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক বড় ভাইয়েরা ছিল, তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আপুরা ছিল অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। তখন মাত্র জয়েন করেছি আর কি, এমন এমন সময়। তো আমি যদি চাই মানে আবার ব্যাক করে যেতে কোথাও, তাহলে আমি অবশ্যই সোশ্যাল সার্ভিস ক্লাবে যাব। যে কারণে আসলে নাইস। আমি আমি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আর অনেক মানুষের সাথে বুঝতে পেরেছি এই সোশ্যাল সার্ভিস ক্লাবের কারণে। আর এত এত প্রোগ্রাম হয়েছে, মানে আমি নিজে মানে একদম ছোট পজিশন থেকে একদম জেনারেল মেম্বার থেকে ভলেন্টিয়ার, তারপর হেড ভলেন্টিয়ার, তারপর আস্তে আস্তে ইভেন্ট থেকে আসলে ট্রেজারার পর্যন্ত যেয়ে পরে আমি কোনো আমার পার্সোনাল কিছু কারণে আমি আসলে ওই ইটা ছেড়ে দিয়েছি, ক্লাবটা ছেড়ে দিয়েছি। পরে আমি চিন্তা করে আচ্ছা, এটা দেখলাম। কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো ডেডিকেশন যে আপনি আবারও ওই ক্লাবের কথাই চিন্তা করছেন। দ্যাটস ভেরি আর নাইস। আর আমি সোশ্যাল সার্ভিস ক্লাবে আসলে যখন জয়েন করেছি তখন একটা সার্টিফিকেট পেয়েছিলাম বেস্ট ভলেন্টিয়ার হিসেবে। আমার এখন মনে আছে, র্যাপিড ভলেন্টিয়ার, ঠিক আছে। আমি তখন অনেক ডেডিকেটেড ছিলাম। আর তখন প্রথম থেকে অবশ্যই ভার্সিটিতে তেমন কোনো ক্লাস মানে ক্লাস করার ইচ্ছা থাকে না, আবার পড়ালেখা করার ইচ্ছা থাকে না, যেহেতু আমি আসলে ওই টপ ক্লাসের স্টুডেন্ট না। আমি আসলে সব দিকে আসলে পছন্দ করি সবার সাথে মিশতে, সবকিছু করতে চাই আর কি। মানে যেহেতু আমি পারি, সেই কারণে আমি আসলে ওই ক্লাবে জয়েন করেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন এখন একটু ফান কোয়েশ্চেনে চলে যাই। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হু ইজ ইউর মোস্ট রিসেন্ট ক্রাশ ইন ইউআইইউ? ইউএতে ইউএতে কোনো ক্রাশ রিসেন্ট? টেস্ট, এটা এটা একদম মানে ইউএতে কোনো ক্রাশ টেস্ট আমি কখনো খাই নাই, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা কথা হয়ে গেল। না না, একদম একদম ট্রু কথা, ঠিক আছে। আমার কোনো এরকম সুযোগ ছিল না যে আমি আসলে ক্রাশ টেস্ট খাবো। আর মানে আমি আসলে যত মানে এখন এটা কি বলা হচ্ছে বিকজ আপু দেখছে? না 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 না, আপু সব জানে, আপু সব জানে, আমার পার্সোনাল জানে। আর আপু অনেক আগের পরিচিত, আমার ক্লাসেই হুম। পরিচিত। তো ও না জানে না এমন কিছু নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই রিলেটেডই আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। সো ওটা হচ্ছে দ্যাট হ্যাভ ইউ এভার পোস্টেড ইন দ্য ক্রাশ এন্ড কনফেশন পেজ, যে পেজটা যে আমাদের ক্রাশ এন্ড কনফেশন, ওটার মধ্যে কি ডিড ইউ এভার পোস্টেড লাইক আপনার ফ্রেন্ডের জন্য, বা মানে ফেক টাইপের যে পোস্টটা বলা হয়, নিজের জন্য বা ফ্রেন্ডের জন্য বানিয়ে কি এরকম কখনো পোস্ট দিয়েছেন? না, আমি কখনো পোস্ট দিইনি এবং আমার নামে এখন পর্যন্ত কোনো পোস্ট আসেনি। ও এটা হলো ওয়াও। আশ্চর্যের বিষয় যে আমার নামে কখনোই কোনো পোস্ট আসেনি এখন পর্যন্ত। তাহলে সিমস ভেরি ক্লিন, না? Yes, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এই পর্যন্তই। ঠিক ইউ আছে। ক্যান গো নাও। এবার আমি কিছু কোশ্চেন করব। সেটা হচ্ছে যেহেতু তোমাদের ক্লাব হচ্ছে ইউআই কমিউনিকেশন সোসাইটি, তো আমার কোশ্চেন হচ্ছে যে অফিসিয়াল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের বেলায় কি কি পয়েন্টসে ফোকাস থাকা উচিত? অফিসিয়াল আর কি? অফিসিয়াল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের বেলায় কি কি পয়েন্টসে ফোকাস থাকা উচিত? আচ্ছা, অফিসিয়ালের ব্যাপারে ফোকাস থাকা উচিত। ফার্স্ট হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট, এন্ড সেকেন্ড হচ্ছে ইউ নিড টু নো হোয়াট ইউর টকিং অ্যাবাউট। মানে মানে প্রিভিয়াসলি আপনি যদি একটু রিসার্চ করে আসেন। সো ফার্স্ট হচ্ছে কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে একটু রিসার্চ দরকার, যেহেতু ইউ আর ডুইং সামথিং অফিসিয়াল, এন্ড থার্ড হবে জাস্ট স্পিক, জাস্ট স্পিক ইট আউট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর হার্ট। জাস্ট আপনি এই দুইটা যদি মিলিয়ে বলতে পারেন, ইউর ভেরি গুড টু গো। দ্যাটস অল ইউ নিড। থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আজকাল যে সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক বেশি ইনভলভ, এটা কি রিয়েল টাইম কমিউনিকেশনকে হ্যাম্পার করে?
হ্যাঁ, অফকোর্স আই বিলিভ সো। কারণ দেখা যাচ্ছে যে আমরা এতটা মানে রিলায়েবল হয়ে যাচ্ছি এই ধরেন মেসেজের উপর, মেসেঞ্জারের উপর, যে আমরা কিন্তু দেখা যায় একটা কল না দিয়ে যে জিনিসটা আমরা ইনস্ট্যান্টলি জানতে পারবো ফোন দিয়ে, সেটা না করে আমরা কি করতেছি, মেসেজ দিচ্ছি যেটা ধরেন ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, দেখেও না। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা অনেক ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছি। সো আমার মনে হয় অনেক ইম্প্যাক্ট করছে। টাইম কনজিউমিং ফ্যাক্ট একটা ব্যাপার হ্যাঁ, আছে। এক্স্যাক্টলি উই আর ওয়েস্টিং আ লট অফ টাইম অ্যাকচুয়ালি। Yes, yes. আচ্ছা, একটা ফান কোশ্চেন, এটা অবশ্য ফান বলা যায় না, তারপরে করি ডিসক্রিমিনেশন বলা যায়, ঠিক আছে? কমিউনিকেশনের বেলায় মেয়েরা নাকি ছেলেরা বেশি আগে? কমিউনিকেশনের বেলায় অবশ্যই, যেহেতু তোমরা কমিউনিকেশন সোসাইটি, সেহেতু এই রিলেট কোশ্চেন করবে। আহ, এটা কিন্তু টাফ কোয়েশ্চেন, কারণ আমাদের কমিটিতে মেয়ে ছেলে দুজনই আছে এন্ড দুজনই খুবই ভালো, ঠিক আছে। সো আই উড সে ইটস আ টাই। না, একটা আই উড অ্যান্সার, সে ইটস আ না একটা অ্যান্সার দিতে হবে। তাহলে আমার যদি অ্যান্সার দিতে হয়, আমরা একটু মানে আমাদের যদি ওভারঅল দেখি, আমাদের দেশও যদি দেখেন, রুলই করতেছে কিন্তু মেয়েরাই। সো আই উড সে মেয়েরাই বেটার। নো অফেন্স টু দ্য গাইজ দো। এটা কিন্তু একদমই ফানি কোশ্চেন। সেটা হলো যে কিভাবে কমিউনিকেট করলে একটা মেয়ে প্রেমে সাড়া দিবে? ইন্টেলিজেন্সি নিয়ে যেমন আই ফিল লাইক যারা একটু ধরেন আমরা বাংলায় যেটা বলি একটু ম্যান্দা ভাবে যারা একটু কথা বলি, ওটাই কিন্তু মেয়েরা সাড়া দেয় না, আজকালকার মেয়েরা অ্যাটলিস্ট সাড়া দেয় না। যারা একটু অনেক ইন্টেলিজেন্সি নিয়ে কোয়েশ্চেন্স করবে বা একটু আগাবে, তারাই দেখা যায় অনেক আগে যায় আর কি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি না। আচ্ছা, এটাও ফানি কোশ্চেন, যে প্রেমে পড়ছো কবে লাস্ট? লাস্ট পড়েছি হচ্ছে 6 বছর আগে। স্টিল কন্টিনিউ? হ্যাঁ। ভালো। আচ্ছা, বিয়ে করবো কবে? খুবই পার্সোনাল কোয়েশ্চেন হয়ে গেল না? এখনো ডিসাইড করি নাই, এখনো ডেটে আমরা যাইনি, ডেট এখনো ফিক্স হয়নি। ফিক্স হলে ইনশাল্লাহ দাওয়াত পেয়ে যাবেন ইনশাল্লাহ। দাওয়াত যেন পাই, ঠিক আছে? এখানে কিন্তু 5 জন আছে, আরো যারা লাইভে আছে অনেকেই আছে, এই দাওয়াত দিয়ে কিন্তু দো আপনারটা আমরা মিস করে ফেলেছি। অবশ্যই দেখে তো পাই। বাট আমরা ট্রিট এক্সপেক্ট করতে পারি কিছু, তাই না? হ্যাঁ, এক্সপেক্ট করা যেতেই পারে। এখন দাওয়াত যেহেতু পাইনি। অনলাইনে কি ট্রিট দিব নাকি, সেটা কিন্তু বেশি চিপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কিন্তু পোস্ট সাহেব ব্যাক করেন। ফানি উই আর ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং নাফিসা, মানে তোমাদের র্যাপিড ফায়ার তো হচ্ছিল না, মনে হচ্ছে মানে রিয়েলি আগুন জ্বলে যাচ্ছিল। যাই হোক, আমরা অনেকগুলো ওপেন সিক্রেট সম্পর্কে জানতে পারলাম। যতজন দেখছে সবাই কিন্তু নাফিসা বুঝে গেছে না, এখন কিন্তু কমেন্টস এর পরিমাণটা কম হবে, এটা কিন্তু আগে থেকে বলে রাখি। হ্যাঁ, ওই আগের মতো কমেন্টস হবে না। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের সবাইকে, আপনারা চারজন আপনাদের মূল্যবান সময় থেকে এখানে আপনারা হচ্ছে আপনাদের টাইমটা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এটার সাথেই শেষ করতে চাচ্ছিলাম, আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের নেক্সট লাইভে যারা আমাদের সাথে আছেন, সেটা হচ্ছে আমাদের বিজনেস ক্লাব থেকে আছেন রেজওয়ানা সামি, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ক্লাব থেকে আছেন শামস ভাইয়া, তারপর হচ্ছে আমাদের কালচারাল ক্লাব থেকে আছেন আমিন ভাইয়া। তো হচ্ছে আমরা ওনাদেরকে পাচ্ছি আমাদের নেক্সট লাইভে। এন্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন ভাইয়া এবং আপু। আপু বলবো, এখন তো আপু বলাই যায়। আচ্ছা যাই হোক, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং করোনার টাইমে সুস্থ রাখবেন এবং সুস্থ থাকাটাও জরুরি। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।